إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لم يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হরিহরপুর কাউয়াপাড়া এবং তরিমপুর নতুন পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে দ্বিতীয় আলোচক হাফেজ মৌলানা মুফতি এনামুল হাসান সাহেব, হাফেজ সোহেল আহমদ, হাফেজ সৌরভ ইসলাম, হাফেজ মৌলানা নোমান হাসান মানিক, বিশেষ করে এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনে ওলামায়ে কেরামের সোহবতে কোরআনের মজলিসে দ্বীনি মজমায়
আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে ভক্তি নিয়ে সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আট্টু মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। এমন একটা আয়োজনে আপনারা আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে কন। আমিও আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত। আপনাদের অনেকের সাথে আমার পরিচিত, তারপরেও বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচকের বিশেষ জায়গায় সমাসীন করলেন। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে ১ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে 2টা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই অল্প সময়ে, শীত তো একটু বেশি, অল্প সময়ে দ্বীনি দিক নির্দেশনামূলক কথা, জরুরি কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন। তদ অনুযায়ী আমাদের প্রত্যেককেই আল্লাহ পাকের দ্বীনের উপরে, শরীয়তের উপরে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শীত একটু বেশি, কিন্তু আলোচনা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসতেছিল। কোরআন হাদিসের মূল কথাগুলো হয়ে আসতেছিল। আমরা এমন পাগল হইছি যে গজল না থাকলে, সুর না থাকলে আমরা কেন যেন দ্বীনের কথাগুলো ওই রকম ভাবে গ্রহণ করি না। কি কথা ঠিক না বে ঠিক? গুরুত্বপূর্ণ কথা আমাদের মুফতি সাহেব বলতেছিলেন, যেগুলো আজকের মাহফিলের জন্য এটাই যথেষ্ট, আজকের এই দ্বীনি আলোচনার জন্য এটাই যথেষ্ট ছিল। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দ্বীনের কথা চলতেছিল। ইনশাআল্লাহ আমরাও একটা বিষয়ের উপরে কথা বলবো, সেটা কোরআনে কারীমের বিশেষ আল্লাহ পাকের নবীজির শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। আমার নবীর ইজ্জত, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করতে নবীজির যত মুজিজা ছিল তার মধ্যে একটা অন্যতম মুজিজা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কি, মেরাজের কাহিনীর থেকে আমাদের জানার কি আছে? আমরা তো অনেক শুনছি মসজিদের ইমামের, খতিবের মুখ থেকে, অনেক ওলামায়ে কেরামের মুখ থেকে এ পর্যন্ত আমরা শুনে আসতেছি, কিন্তু আমি আপনাদেরকে 3টা বিশেষ নসিহত করব। এই মেরাজ যখন বছরের চাকা ঘুরে ঘুরে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তো আমার নবীর বিশেষ স্বতন্ত্র মুজিজা, অন্য কোন নবীর এই মুজিজায় ভূষিত হয় নাই, অন্য কোন নবী এই মর্যাদায় পৌঁছে নাই, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদায় সমাসীন হয়েছিলেন। সেটাকে বিশেষভাবে 3টা উপদেশ, 3টা নসিহা আমাদেরকে করেছেন। সেই নসিহত আমরা গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের আজকালকে আলোচনাগুলোকে বিনোদন বানায় ফেলেছি আমরা। আলোচনা, বিশেষ তাফসিরুল কোরআনের আলোচনাকে আমরা এখন গজল দিয়া, আরো বিভিন্ন রকমের কৌতুক, হাসি, তামাশা, মস্কারা দিয়া এটাকে অন্যরকম বানায় ফেলছি। কথা বলেন ঠিক না বে ঠিক? হাসিকে মেসাল হিসাবে দেওয়া যাইতে পারে, কিন্তু মূল কথা আমার নবীর হাদিস থেকে, কোরআন থেকেই থাকবে। কথা কন ঠিক না বে ঠিক? মূল কথা কোরআন থেকে, হাদিস থেকেই হবে। এজন্য আমরা মনোযোগী হয়ে বসবো। আপনাদের মনোযোগ যত সুন্দর হবে আজকের আলোচনা তত সুন্দর হবে। আমরা মনোযোগী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। একটু সামনের দিকে, যুবক ভাইরা সামনের দিকে আগে আসো। যুবকদের প্রতি আমার টার্গেট বেশি। এই এলাকার যদি 10টা যুবক ঠিক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বুড়াগুলোও ঠিক হবে। কথা কন ঠিক না বে ঠিক? যদি এলাকার যুবক শপথ গ্রহণ করে যে দাড়ি রাখবো আর কোনোদিন সেভ করবো না, এই যুবকরা যদি শপথ গ্রহণ করে যে আমরা ফজরের সামনে কাতারে থাকবো না আমাদের, এই যুবকরা যদি শপথ গ্রহণ করে যে আমরা কোনো মেয়ের সাথে কথা বলবো না, তারা যদি বেপরদায় থাকে তাদের দিকে আমরা দেখবো না, এই যুবকদের শপথের কারণে ইনশাআল্লাহ এই এরিয়ায় দিন জিন্দা হবে। জোরে কন ঠিক না বে ঠিক? আগে আসো যুবক, আগে আসো।
এই যে যুবক দেখা যাচ্ছে, আগে আসো, তোমাদের আগে লাগবে আমার। তোমাদের সামনে না আসলে আজকে এই লোকগুলোর গরম ধরবে না, খালি ঠান্ডাই লাগবে। কথা কোন ঠিক না বে ঠিক? খালি ঠান্ডাই লাগবে। আর ঠান্ডা যদি বেশি লাগে কিছুক্ষণ পর কবে যে ওয়াস্তফির ভালো লাগতেছে না, এবার উঠে ফালাই। কথা কোন ঠিক না বে ঠিক? চাদর কিন্তু খুলছি, একটু পর রুমাল খুলবো ইনশাআল্লাহ। গরমও লাগবে, কেউ যাবেন না, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আসুন আমি একটা আপনাদেরকে ভূমিকা বলি। এই ভূমিকা আমার আপনার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বড় মুজিজা মেরাজ, সে মেরাজের আলোচনার দিকে যাইতে আমাদের সহজ হবে। আমাদের আগে ভূমিকাটা শুনি, নবীজির মেরাজ কেন ঘটেছিল, নবীজির মেরাজের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন, এই মর্যাদার পিছনে অনেক বড় হিস্টোরি আছে। আমি সংক্ষেপ করে আপনাদেরকে তুলে ধরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরের নাম দিয়েছিলেন আমুল হজন, টেনশনের বছর, বড় টেনশন। আমাদের 24 সালের বছর গেছে বিপ্লবের বছর। কতক্ষণ ঠিক না বে ঠিক? ফ্যাসিস্ট আর জলেম আর খুনিকে বিতাড়িত করে নতুন বাংলাদেশ এই যুবকরা আমাদের উপহার দিয়েছে। এটা 24 সাল স্মরণ করে দেয় বিপ্লবের বছর। কতক্ষণ ঠিক না বে ঠিক? এটা আমাকে আপনাকে ইশারা দেয় যে 24 সাল মানে কোনো জলেমের ঠাঁই নাই, কোনো খুনির কোনো ঠাঁই নাই। এই 24 সনে কোনো রকমের অনিয়ম চলবে না, কোনো রকমের অন্যায় চলবে না, সোজা বাংলাদেশ নিয়মতান্ত্রিকভাবে চলবে। কতক্ষণ ঠিক না বেঠি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বছরটা ছিল আমুল হজন, বড় পেরেশান। আমার নবী টেনশনে ছিলেন, বড় পেরেশানিতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আসাদুল আম্বিয়া আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি মুসিবত, পেরেশানি, টেনশন পোহাইতে হয় আম্বিয়ায়ে কেরামকে। তারপরে যারা সবচেয়ে বেশি দিন মানে, শরীয়ত মানে, তারপরে যারা মানে, তারপরে যারা মানে, তারপরে যারা মানে, বোঝা যায় মুসিবত আসা, বিপদ আসা, আরো টেনশন, এগুলোকে জিন্দগিতে বহন করা এটা কোনো খারাপ বিষয় নয়। এর পরেই আসে সুসংবাদ, এর পরেই আসে জান্নাতি আবহাওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে কত বড় 16 বছর থেকে স্বৈরাচারের সেই বিপদ, স্বৈরাচারী থাকার কারণে আমরা ঠিক মতো কোরআন হাদিসের কথা বলতে পারি নাই, দিনই আলোচনা করতে পারি নাই, আমরা ঠিকঠাক মতো কোনো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলতে পারি নাই। আমাদের কোনো মুখে এমন কোনো কি ছিল না যে যা বলবো তাই হক কথা, সত্য কথা আমরা বলে যাব, এমন সিস্টেম ছিল না। মুখে যেন তালা মারা ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? বাধা তো তাফসিরুল কোরআনে বাধা, বাধা তো ওলামায়ে কেরামের মুখে সব কিছু বলা যাবে না। একমাত্র ওলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য সব রকমের চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল আসা হয় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সফলতা আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বছর সবচেয়ে বড় পেরেশানি, সবচেয়ে বড় টেনশন চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত নিয়া যেই এরিয়ায় গিয়েছেন, যেই দিক গিয়েছেন, শুধু বিপদ, শুধু মুসিবত, শুধু তিরস্কার, গালমন্দ। কেউ বলে জাদুঘর, কেউ বলে পাগল, কেউ বলে এই লোকটাই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় ঘৃণিত, এনার কথা শুনিয়েন না, এনার কাছে যায়েন না, এরকম বিভিন্ন রকমের বদনাম ছিল কিনা জোরে বলেন? ছিল। যেরকম আমাদের ফ্যাসিস্ট করেছিল, কি করেছিল? এইগুলো রাজনীতি কথা, এগুলো কথা আসলে কোরআন হাদিসের না। এরা হলো সাম্প্রদায়িক কথা বলে, এরা উস্কানিমূলক কথা বলে, এরা জনগণকে দূরে সরায় দেয়, এই করে সেই করে বিভিন্ন রকমের কথা বলে তাদের থেকে, মানুষদের থেকে তাদেরকে দূরে সরানো হইতো। কথা বলেন ঠিক না বে ঠিক? বিনা দোষে, কোনো দোষ নাই, কোনো রকমের অপরাধ নাই, বাস আলেমকে গ্রেফতার করে একটার পরে একটা মামলা দিয়ে দিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো হয়েছিল কিনা জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে আমরা ক্লিয়ার ভাবে এই মাহফিল থেকে জানাই দিতে চাই যে আগামীর বাংলাদেশ এটা হলো ন্যায় নিষ্ঠাবান সেই নামাজিওয়ালা যুবকদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? স্পষ্ট
কথা, ক্লিয়ার কথা আমরা জানাই দিতে চাই, আগামীর নেতৃত্ব ওই সমস্ত লোকদের যারা দ্বীনের উপরে অটল, শরীয়তের উপরে অটল, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, তাদের জন্য নেতৃত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম এগুলোকে পছন্দ করে না, দ্বীনের মেহনতকে পছন্দ করে না, তাবলীগের মেহনতকে পছন্দ করে না, তাদেরকে আমরা নেতৃত্বই চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশান বাড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মিশন নিয়ে যেদিকেই যাইতেছে ওই দিকেই পেরেশানি বাড়তেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শেল্টার দেওয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো লোক ছিল। আবু তালেব মুসলমান না, কিন্তু নবীজিকে শেল্টার দেওয়া, নবীজিকে সান্ত্বনা দেওয়া এবং কাফেরদের হামলা ধামলা, হুমকি ধুমকির থেকে তাকে সেভ করা, এটার জন্য অনেক বড় পাওয়ার ছিল খাজা আবু তালেব। এ কাম করত। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৎসর চলে গেলেন খাজা আবু তালেব, চলে গেলেন খাদিজাতুল কুবরা। দুইজন ব্যক্তি, একজন ঘরে সাপোর্ট দেয় আর একজন বাহিরে সাপোর্ট দেয়। এই রকম দুইটা সবচেয়ে বড় কাছের লোক যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে মন খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, অনেকটাই যেন নিজের জীবনটাকে সংকীর্ণ বুঝতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে আমার নবীজির কাছে জিবরাইল আর মিকাইলকে পাঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিয়ে বলেন, ও আমার প্রিয় ফেরেশতারা, যাও আমার হাবিবের কাছে। আমার হাবিব হাতিমে কাবায় ঘুমাইতেছে, সেখান থেকে তাকে উঠাইয়া জমজমের কূপের কাছে নিয়া, সেটা হলো কুদরতি অপারেশন, ওনার সিনা ছিঁড়ে কলিজা ফুসকা গুদ্দা বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া উর্দু আকাশের জন্য যোগ্যতাবান বানায়া আমার নবীজিকে বড়াকে উঠাইয়া বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়। আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিত হয়ে যায়। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আমার নবীজিকে যখন উপস্থিত করা হয়, সমস্ত আম্বিয়া কেরাম ওখানে উপস্থিত হয়। জিবরাইল আমিন আজান দিয়ে দেয়। জিবরাইল আমিনের আজানের পরে নবীজিকে সামনে আগায় দিয়া ইমামতির জায়গায় দাঁড় করানো হয়। আমার নবী 2 রাকাত নামাজ পড়ায়া আমার নবীর ঘোষণা করা হয় নাম ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। আরো জোরে কোন। আমার নবী সেই মর্যাদায় ভূষিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট মর্যাদা দিলেন। সেই মর্যাদা দেওয়ার পরে জিবরাইল আর মিকাইল দুইজন মিলে এখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন এবার জাহান্নাম পরিদর্শনের দিকে রওনা করি। জাহান্নাম পরিদর্শনের দিকে চলেন। জাহান্নাম এটা হলো সংকুচিত অবস্থায় 7 তবক জমিনের নিচে রাখা হয়েছে। এই জমিনের উদ্দেশ্যে আমার নবী রওনা করলেন। সেখানে যাওয়ার পর আমার নবীকে জাহান্নামের কিছু আযাব প্রদর্শনী করা হয়েছে, দেখানো হয়েছে। সুদখোরের শাস্তি কি, ঘুষখোরের শাস্তি কি, জিনাকারের শাস্তি কি, বেগানা অবস্থায় নারীরা চলাফেরা করে সেই নারীর শাস্তি কি, এগুলো সব আমার নবীজিকে ভিডিও করে অগ্রিম দেখানো হয়েছে। আপনার উম্মতের নাফরমানদের এই দশা। আমরা আজকের ওয়াজের শেষ পর্যায়ে এই কথাগুলো দিলের কানে শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব, ঠিক আছে? জোরে বলেন। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব, কথা ঠিক আছে তো? এরকমই তো। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় বারান্দায় বসে আছে, একটা লোক হন হন করে যাইতেছে। তো ওকে ডাক দিয়ে বললেন, এই ভাই শুনো। কি হয়েছে? কয় আগামী কালকে তো আমাদের কাওয়াপাড়ায় হরিহরপুর এখানে ওয়াজ আছে, আপনি একটু আসিয়েন। আমাদের বক্তা তো নওগাঁ থেকে আসবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, আসিয়েন। কয় ওগুলো মাহফিলে মুই বহুত গেছু, হুজুররা বহুত ওয়াজ করছে, মুই শুনেছু, আজকে আর যাইম না। কথা কন ঠিক না বে ঠিক? কয় যাবো না, তাহলে কি করবি? কয় না যাবো না। আর একটা লোক যাইতেছে এরকম করে হন হন করে হাইটে। পরে একজন ডাক দিয়ে বললেন, এটা হলো উমুক বড় নেতার হলো ছেলে, উমুকের ছেলে। ডাক দিছে, কি খবর ভাই?
কয় আমি তো এই মসজিদের হুজুর ইমাম সাহেব, আগামীকালকে এখানে প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামের জন্য বিশেষ দাওয়াত, তুমি আসবানি, জরুরি কথা হবে। কয় এইরকম মাহফিল আমার নানির এলাকায় আমি শুনছিলাম, ওইখানে কি কি যেন হুজুর বলল, লাস্টে দিয়ে তবরকটা দিল। তবরক আছে কি না? কয় না তবর আছে তবরক। ও হো, তবরক তাহলে ফির আছে, কাম হবে এবার। প্রধান বক্তা তো এইটাই, কথা কন ঠিক না ভাই? ঠিক, প্রধান বক্তা তো তবরক। তো বলছে তবরক আমার নানির বাড়ি তো এলাকায় দিছিল, ওইদিকে গেছিলাম, তো তবরক যদি দেয় তাহলে তবরকের আগ দিয়ে মুই আসিমু। এরকম লোক আছে না নাই? এরকম লোক সব জায়গায় থাকে, সব জায়গায় এরকম লোক থাকে, আর এরকম করে চলাফেরা করে। আমরা চাই আমাদের এলাকায় এমন যুবক, যে যুবক তবারকের জন্য যাবে না, যে যুবক দেখার জন্য যাবে না, যে যুবক এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে জীবনে বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই এই মাহফিল থেকে সুদ আর খাবে না, তৌবা করবে। এই মাহফিল থেকে তৌবা করবে, আর জীবনে ঘুষ খাবো না। কথা কোন ঠিক না ঠিক? এই মাহফিল থেকে পর্দার আড়ালে আমার মা বোনকে অনুরোধ করব, আর চুল বের করে ফ্যাশন করে পরফার লোকদেরকে দেখানোর জন্য আর কোনো সাজুগুজু হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই শপথ গ্রহণ করলে আজকে আমাদের মাহফিল সাফল্যমণ্ডিত হবে। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো শয়তানি ফালাবে না, সামনে কাজ হবে কেমনে? শয়তান ফালাইতে হবে। একটু জোরে আওয়াজ দিতে পারবেন? কথা কন দিতে পারবেন? শয়তান রাখা যাবে না আশেপাশে। শয়তান দেখবে যে জোরে আওয়াজ দিছে, যদি মুট করে তাহলে তো আমার অবস্থা খারাপ। কথা কন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওলামায়ে কেরাম যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, তাবলীগ আছে যেখানে, আরো জোরে, মানে জোরে কইছি আর কয় না। কিরে ভাই সমস্যা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা, নবীজি বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। এটাকে বলা হয় ইসরা। কোরআনে আলোচনা আসছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে করাইছেন। এই টাইমের মধ্যেই জাহান্নামের সবগুলো শাস্তি দেখায়া, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহর আরশ কথোপকথন শেষ করে আবার ফেরত চলে এসেছেন। নবীজি আয়েশা ফজরের নামাজ পড়াইছেন। ফজরের নামাজের পরে সমস্ত উম্মতদেরকে বর্ণনা দিয়েছেন যে এইরকম করে আমার প্রথমে ইসরা হইল, এরপরে মেরাজ হইল, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। সেটাকে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়া 5 করে কমাইতে কমাইতে 9 বার কমায়া উম্মতের জন্য 5 রাখছে, কিন্তু আল্লাহর কাছে 50 আছে। উম্মতরা 5 ওয়াক্ত আদায় করলে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষেপ করে তুলে ধরলাম এই ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছে। এবার কাফের মুশরিকদের চুলকানি শুরু হয়েছে। পা চুলকায়, মাথা চুলকায়, হাত চুলকায়, এরকম চুলকানির লোক আমাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা স্পষ্ট জানাই দিই, তুমি চুলকানির ওষুধ খাও, দরকার হলে অ্যান্টিবায়োটিক খাও, দরকার হলে ইনজেকশন নাও, কিন্তু চুলকায়ও না। নতুন করে এখন যদি কারো চুলকায়, মাদ্রাসা নিয়া, মসজিদ নিয়া, তাফসীরুল কোরআন মাহফিল নিয়া, ওলামায়ে কেরামকে নিয়া, তাহলে তোমাকে ভারত পাঠায় দিব। কথা বলেন ঠিক না ঠিক? তোমার দেশে আর ঠাঁই হবে না। কেন তোমার এত চুলকানি? চুলকানি বন্ধ করে দাও। কাফের মুশরিকদের বড় চুলকানি, এটার জন্য প্রথমে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে যায় বলে, ভাই তোমার নবী নাকি এক রাতের একটা অংশে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেল, আবার জাহান্নামের সবকিছু দেখলো, আবার প্রথম আসমান, সপ্তম আসমান, আরশে গেল, জান্নাত দেখলো, সব কিছু দেখে আবার রাতের মধ্যে ফেরত আসছে। এরকম ডাহা কথা তুমি বিশ্বাস করো?
কন্যা নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন আমার নবী বলছে। আমার নবী যদি এর চাইতে আরো মারাত্মক কথাও বলেন সেটাও আমি সত্য হিসাবে জানি। জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর তো এমনি সিদ্দিকে আকবর নয়। এক পর্যায়ে কাফের মুশরিকরা আবু বকরের কাছে যায় ঠাই পাইল না। ও বন্ধু দিলের কানে শুনবেন, হযরত ওমরের কাছে যায় ঠাই পাইল না, হযরত ওসমানের কাছে যায় ঠাই পাইল না। এরকম প্রত্যেকের কাছেই গেল। যারা যারা মুসলমান হয়েছিল প্রত্যেকের কাছে যায় চিন্তা করলো নবীজির কথাকে উল্টায় দেওয়া যায় কিনা, নবীজির মুজিজাকে বাতিল করা যায় কিনা, নবীজির অসম্মান করা যায় কিনা, পারলো না। অনেকগুলো কাফের একত্রিত হইয়া তারা বলল এবার নবীর কাছে যাই, বাইতুল মুকাদ্দাস যদি যায় থাকে তাহলে জানালা কয়টা, দরজা কয়টা বলো, কয়টা আছে গম্বুজ, কতগুলো সিঁড়ি আছে আমাদেরকে বর্ণনা দেন, তাহলেই বুঝবো আপনি সত্য নবী। বলেন আমরা যে এই যে কাউপাড়া মসজিদে নামাজ পড়ি, বলতে পারবেন কতগুলো ফ্যান আছে? বলতে পারবেন জানলার শিক কয়টা? এটা অসম্ভব ব্যাপার। যারা নামাজ পড়তে আসে তারা এই জানালা গুনে না, দরজা গুনে না, সেই জানালার শিকগুলো গুনে না, খাম্বা কতগুলো এটা গুনে না। এটা সচরাচর কেউ করে না। কিন্তু কাফের মুশরিকরা দেখলো যে আবার নবীজিকে কিভাবে আটকানো যায়, কিভাবে থামানো যায়, কিভাবে ওনাকে বাতিল করা যায়। কিন্তু মাথায় তো এইটা নাই যে এই নবীকে আল্লাহ পাঠাইছে, এর পিছনে পূর্ণাঙ্গ চেষ্টার রয়েছে আল্লাহর, পূর্ণাঙ্গ ছাপট রয়েছে আল্লাহর। কেউ আল্লাহর পিছে লাগলে পারবে? কথা কন, কথা কন, কখনো সম্ভব নয়। কিন্তু লাগছে, এটা তো আর বুঝে নাই, লাগছে। ও বন্ধু দিলের কানে শুনবেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কাফেরদের লিডাররা বড় বড় ছেলেরা একত্রিত হইল আমাকে জিজ্ঞেস করবে কতগুলা বাইতুল মুকাদ্দাসের জানালা, কতগুলা বাইতুল মুকাদ্দাসের দরজা, কতগুলা খাম্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুরু। আল্লাহু আকবার। আমার সামনে জিবরাইল আমিন ভিডিওটা ধরলেন, এমন করে লাইভ দিল, আর আমি বাইতুল মুকাদ্দাসের জানালা গুলে গুলে বলে দিলাম এতটা জানালা, দরজা গুনে বলে দিলাম এতটা দরজা, খাম্বা বলে দিলাম এতটা খাম্বা। একটার পর একটা চ্যালেঞ্জ করেও তারা টিকতে পারলো না, তাদের সব কিছুকে বাতিল হইল। আমার আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে বলেন, এই কোরআনে আমি দিয়ে দিলাম আয়াত, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীজির সশরীরে মেরাজ যারা মানে না তারা ঈমানদার না। কথা কন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহান, আমি আশ্চর্য। সেই কালিমাটা তুলে ধরলাম, আশ্চর্য। সমস্ত ত্রুটি বিচ্ছুতি দুর্বলতা অক্ষমতা সমস্ত কমি খামির থেকে পবিত্র ওনার নাম কে? জোরে বলেন, জোরে বলেন কে? সমস্ত অপবিত্র ত্রুটি বিচ্ছুতি দুর্বলতা অক্ষমতা সব কিছুর থেকে পবিত্র যিনি, তার নাম কি? জোরে করে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব কিছুর থেকে পবিত্র। এই সুবহানা শব্দ দিয়া আল্লাহ শুরু করে বলেন, আমি তো আশ্চর্য, আমার বান্দাকে আমি বাইতুল্লাহ থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিলাম, সমস্ত নিয়ামতগুলো দেখাইলাম, এরপরে আমার বান্দাকে আবার জায়গায় নিয়ে আসলাম। বড় মুজিজা, আমার নবীজির শ্রেষ্ঠ মুজিজা। তা কাফেররা এটাকে বহুত ভাবে মিথ্যা প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা চালাইছিল। কথা কোন ঠিক না? ঠিক, ব্যর্থ চেষ্টা, এটা সফল হয় নাই। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে এই ব্যর্থ চেষ্টা করবে সফল হবে না। কথা বলেন ঠিক না? ঠিক, ব্যর্থ চেষ্টা নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এই চেষ্টাটা হলো ব্যর্থ।
এটা কোনো দিন সফল হবে না। আমরা যে কেউ করব নিজের নিজের মুসিবত টেনে আনবো, কোনো দিন সফলতা অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় সফলতা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের দিক নির্দেশনা শুনলো, সাথে সাথে গ্রহণ করলো, কোরআনের দিক নির্দেশনা শুনলো, জীবনে বাস্তবায়ন করলো, নিজে শপথ গ্রহণ করলো, আর নাফরমানি করব না, আর বেঈমানি করব না, আর কোনো সময় গাদ্দারি করব না, আমি সোজা ইসলামকে, নবীজির আদর্শকে মেনে নিলাম, তাহলে এই ব্যক্তির চূড়ান্ত সফলতা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সেই বিশেষ নসিহা, 1 নাম্বার নসিহা, 3টা নসিহা মেরাজ থেকে, 3টা নসিহা। 1 নাম্বার নসিহা 50 ওয়াক্ত নামাজের প্রতি পাবন্ধ। 50 ওয়াক্ত কেন কয়? আল্লাহ এটা সারসুর দিয়া এখন 5 ওয়াক্ত বানালাইছে, কিন্তু আল্লাহর কাছে এটা কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাঝখান দিয়ে একটু প্রেমের গল্প হয়েছে আর কি, প্রেমের গল্প চলছে মাঝখান দিয়া। আল্লাহ পাকের সাথে নবীজির বড় কথোপকথন। আমার নবী পেরেশান, খাদিজা চলে গেলেন, আবু তালেবও চলে গেলেন, নবীজি দিনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত, সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। আল্লাহ বলেন, আমি তোমারে আমার কাছে লয়ে আসতেছি, এই জায়গায় কোনো নবী আসে নাই। আমি তোমারে জাহান্নামের সবগুলো আযাব দেখাবো, কোনো নবী দেখে নাই। জান্নাতের সমস্ত নিয়ামত দেখাবো, কোনো নবী দেখে নাই। তার দুনিয়ার হায়াতে আমি আপনাকে দেখায়া আমার সাথে কথোপকথন করে আমি ওহির দ্বারা নয়, ডাইরেক্ট নামাজের ফরমান জারি করব। জোরে বলেন আল্লাহু আকবার। বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। রাস্তায় সেই ষষ্ঠ আসমানে এসে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 7ম আসমান, এরপরে জান্নাত, এরপরে আল্লাহর আরশ। এই জায়গায় দেখা হয়ে গেল। দেখা হইয়াই আল্লাহ পাকের বিশেষ নবী কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথোপকথন বলে, উনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজের ব্যাপারে তারা যত্নবান হইতে পারবে না। আমার উম্মত কত শক্তিশালী তাই পারে না, আপনার উম্মত পারবে না। এবার আপনি কমায় নিয়ে আসেন, আল্লাহর কাছে যান। বন্ধুরা, এই কথা দিনের কানে শোনার আগে আমরা একটা উদাহরণ বুঝি। প্রেমের হিসাবটা অন্যরকম, মহাব্বতের হিসাব অন্যরকম। মহাব্বতটা এমন একটা ব্যাপার, এটা যার সাথে থাকে সে বুঝে আর ও বুঝে, তৃতীয় কোনো লোক বুঝে না মহাব্বতটা কেমন। অন্যরকম এক ব্যাপার। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, बयान करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एमन एकटा ব্যাপার, এটা বোঝানো যায় না। যে জায়গায় বৃষ্টি হয় ওই জায়গায় বিজলি চমকায়, যে জায়গায় বৃষ্টি চমকায় ওই জায়গায় বজ্রপাত হয়, সব জায়গায় কখনো হয় না। বন্ধু আমার আপনার মধ্যে যেই মহাব্বত, একজন প্রেমিক প্রেমিকার মধ্যে অন্যরকম মহাব্বত। একজন যুগ বিখ্যাত বুজুর্গ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লাহর সাথে কত রকমের সম্পর্ক দেখেন, কেমন মহাব্বত। আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহর সাথে সম্পর্ক এমন হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওনার নিয়ন্ত্রণে নাই। আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে জিহ্বা পর্যন্ত ওনার নিয়ন্ত্রণে নাই। বাথরুমে যাওয়ার সময় হয়ে গেছে, একটু পরেই বাথরুমে যাবেন, জিহ্বাকে বলতেছে থাম বেটা, আর আল্লাহ আল্লাহ করিস না, এবার আমি বাথরুমে যাব, আমার মাওলাকে ওই জায়গায় অপমান করবি না। কিন্তু জিহ্বা তার কন্ট্রোলে নাই, আল্লাহ আল্লাহ বলতেই আছে বলতেই আছে বলতেই আছে। এক পর্যায়ে উনি জিহ্বাকে কন্ট্রোল করতে আঙ্গুলের বিশেষভাবে দাবা দিয়ে ধরছে, কিন্তু শুনে না।
নিরুপায় হইয়া যায়। শেষ পর্যায়ে দাঁত দিয়ে যখন চাপা দিয়েছে, জিহ্বা এখন রক্তাক্ত হয়ে থামছে। এটা হলো এক আল্লাহ প্রেমিকের কাহিনী। এমন করে হাজার হাজার আল্লাহর প্রেমিক এই জমিনে আছে, যারা আল্লাহর নাম শুনে তো দিলে মজা পায়, আল্লাহর গুণগান শুনে তো দিলে মজা পায়, নামাজ পড়ে তো দিলে মজা পায়, ফজরের নামাজের আগে ঠান্ডা পানি দিয়ে অজু করে তো মজা পায়। এটা এমন একটা ব্যাপার, এটা আমাকে আপনাকে বুঝানো অসম্ভব। ঠিক না বা ঠিক? অসম্ভব এক ব্যাপার। এটা বুঝাইতে আপনার ভিতরে ওই ব্যক্তির মোহাব্বত নিয়ে আসতে হবে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, দেখেন, তাহলে ভালো করে বুঝবেন। লাইলি মজনুর নাম শুনছেন? লাইলি মজনুর নাম শুনছেন না? তো লাইলি হলো রাজদরবার একজন রাজকীয় কন্যা, আর মজনু হলো সাধারণ একজন লোক। এরকমই হয়। সাধারণ যেহেতু, এই লোক বাদশার মেয়ের সাথে প্রেম করে, বাদশা মানবে? বাদশা মাইনে নেয় না, জানতে পারছে। জানার পরে ব্যাপারটা ভিন্ন দিক গেছে। এক পর্যায়ে লাইলিক বলছে, গর্তে বেরোতে পারবি না, 144 জারি করলাম, 144 জারি, বেরোতে পারবি না, এই এরিয়া দিয়ে কোনো দিক যেতে পারবি না। তারপরে কাজের বুয়া কইছে, বেলকনির পর্দা লাগা, ওই জানালার মধ্যে গ্লাস কালোটা লাগা, ওই দিক থেকে যেন দেখা না যায়, এই দিক থেকে যেন দেখা না যায়। সব কিছু ফরমান জারি করে দিছে, আর দেখা হয় না। কিন্তু একটা কাজ পাইছে মজনুয়ে, যে লাইলি প্রতিদিন দুপুরের দিকে ফকিরকে ভিক্ষা দেয় নিজের হাতে, নিজের হাতে ভিক্ষা দেয়। তো সব ফকিররা লাইন ধরে যায়, আর শাহজাদি ভিক্ষা দেয়, সবাই নিয়ে নিয়ে যায়। এখন মজনু দেখলো, বহুত দিন থেকে আমার ডার্লিং এর দেয়া হয় না রে, এইবার কি করা যায়? সে ফকিরের মতো ভেষ ধরিয়া একটা মাটির একটা পিয়ালা নিয়ে, ওই রকম ছেলেটারা যেরকম ফকিররা পোশাক পরে এরকম পোশাক পরিয়া ওই ফকিরদের কাতারে লাইন ধরছে। এবার তো ভিক্ষা নিতে যাচ্ছি, আসলে তো ভিক্ষা না, একটু ডার্লিং এর লগে দেখা হবে। কথা কন ঠিক না বে ঠিক? একটু দেখা হবে, এই দেখাটাই মজা। আহারে মজা রে, এটা আর শোনানোর মতো নয়, বুঝানোর মতো নয়, এটা অন্যরকম ফিলিংস। কথা কন ঠিক না বে ঠিক? এইটা এমন করে ভিতরে বসে যায়, জানেন, শরীরে ফিরাইলেও আঘাত লাগে না। কতগুলো মাইয়ের লগে এরকম যুবকরা লাগে পড়ছে, বাপরে ধৈর্য, ওর বড় ভাই ধৈর্য থাবড়াইছে, ওর তো ব্যথাই লাগে না, কান্দেও না, চোখ দিয়ে পানি বাইরে না। পরে আবার মেসেঞ্জারে মেসেজ করছে, কইছে, ডার্লিং এইবার তো ফিটন খাইলাম তোমার জন্যে, তোমার জন্য জীবন দিলাম, তারপরও তোমারে ছাড়বো না। এ কথা কোন ঠিক না? ঠিক। এরকমই তো ব্যাপার হয়, এইরকমই ঘটে, কিন্তু এটা নোংরা, এইটা অপবিত্র। পবিত্র আল্লাহর সাথে যদি কেউ করে, যে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদে দাঁড়ায়, গভীর রাত্রে উঠে ওই নামাজ কায়েম করার জন্য ব্যস্ত হয়ে থাকে, এই মোহাব্বতটা যতক্ষণ না আসবে অতক্ষণ আপনি প্রকৃত নামাজি নয়। এই মোহাব্বত, দামি কথা, ভালো করে বুঝবেন, এই মোহাব্বত সর্বপ্রথম আল্লাহ তাআলা দেখাইছেন, দেখ আমার নবীরে দিতেছি 50 ওয়াক্ত, আমার নবী আবার আসবে 5 ওয়াক্ত কমায় 45, আবার আসবে 40, আবার আসবে 35, আবার আসবে 30, আবার আসবে 25, আবার আসবে আবার 20, আবার 15, আবার 10, আবার 5, এমন করে 9 বার আমার বন্ধু আমার কাছে আসবে, কথা চলবে, এমন করে কথা বলবে। কেন 1-2 বার কথা বলে আমার মজা শেষ হয় নাই, আমার বন্ধুর সাথে কথা চলবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন করে মোহাব্বত আল্লাহ তাআলা দেখাইলেন, বলে তোমার উম্মতরাও যদি আমার নামাজকে কায়েম করে, বাস্তবায়ন করে, এমন করে মোহাব্বত জমবে, এই বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই তো হলো মোহাব্বত। এমন করে মোহাব্বত তৈরি হবে কার সাথে? আল্লাহর সাথে। আসুন দেখেন, সে মজনু কি করতেছে, এবার যাই, সেরাটা পাঞ্জাবি, পকেট সেরা, হাত দিলে আঙ্গুল বেরিয়ে যায়, এই দিকের সাইডের তালি লাগানো, আর একটা 5 টাকা দিয়ে মনে করে সেরাডাঙ্গি মেলার থেকে একটা কিনেছে, মাটির একটা ফিয়ালা নিছে, নিয়ে লাইন ধরছে, আর রওনা করছে। দেখছে লাইলি যে আমার ডান্ডিংটা আসতেছে, কাছাকাছি যখন আসছে, বাকি ফকিরে ভিক্ষা না দিয়া ওরে ধরিয়া পাঁচরা পাঁচরি শুরু,
অয় দিতে চায় না, অয়ও চায় দিতে, আবার এও নিতে চায়, অ দিতে চায় না। অনেকক্ষণ দোস্তাদস্তি হইতে হইতে এক পর্যায়ে পেয়ালা হাত থেকে পড়ে গেল, ভেঙ্গে 6 টুকরা হয়ে গেল। সমস্ত ফকিররা হাসি দিয়ে লাইল, সাথে সাথে এও হাসি দিছে। ফকিররা কয়, কিরে তুই হাসলি কেন? আমরা তো হাসলাম যেহেতু তোর ভাগ বঞ্চিত হলো, আমাদের ভাগ বাড়লো, তো আমাদের হাসিটা ঠিক আছে, কিন্তু তুই হাসলি কেন ক? মজনু ডাক দিয়ে বলে, ভাইয়ের ও ফকিরের গোষ্ঠীরা, ভালো করে শুনে রাখো, তোমরা এসেছিলে ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমি তো কোনো ভিক্ষা নিতে আসি নাই। আমি এই জায়গায় ভিক্ষার জন্য আসি নাই, আমি আসছিলাম আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, তার সাথে শরীরের টাচ হবে, তার সাথে একটু দোস্তাদুস্তি হবে, এটা করেই আমি ফিরে যাব। আমি তো আসলে ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, আর ভিক্ষা নেওয়া আমার কোনো মাকসাদ নয়। ও বন্ধু, নোংরা প্রেমের সাথে যারা জড়িত, তারা যদি এমন করে প্রেমের কথা তুলে ধরতে পারে, আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু একবার আসলো, 50 ওয়াক্ত নামাজ দিলাম, আমার বন্ধু চলে গেল, এমনটি হবে না, আবার আসবে, আবার 5 ওয়াক্ত কমায় দিব, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, এমন করে 9 বার আসবে, আমার বন্ধুর সাথে কথা হবে। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো, কিন্তু আমার হিসাব হবে কিয়ামতের দিন, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় 50। আল্লাহু আকবার। তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে হাদিস ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আমার আপনার বাড়ির সামনে একটা পুকুর, এই পুকুরে যদি আপনি দিনে 5 বার করে গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? যেরকম থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসলু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উপমা হলো ঠিক এমন, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার মেরাজের উপদেশ, 5 ওয়াক্ত নামাজের যত্নবান হওয়া, 5 ওয়াক্ত নামাজে অ্যাক্টিভ হওয়া। যদি এটা আপনি হন, তাহলে আপনি মেরাজের নবীজির এই কাহিনীর থেকে আপনি নসিহত গ্রহণ করেছেন। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজের যদি অ্যাক্টিভ মুসল্লি না হন, কালী হুজুরের থেকে মেরাজের কাহিনী সুর দিয়ে শুনবেন, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন, এতটুকু নিঃশ্বাস আপনার দ্বারা মেরাজের উপদেশ গ্রহণ করা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এইটা হলো 1ম নাম্বার উপদেশ। এই 1ম নাম্বার উপদেশ আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। এইটা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আবার আছে আমাদের এরিয়ায় লোক আছে, সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, অতবার ফির পড়তে হয়। এই এলাকায় আছে আপনাদের? এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কয় সেজদার মতো সেজদা একবার দিলেই হয়, এতবার কেন? এরা হলো মারফতি। কয় আমরা মারফতি, শরীয়তের আলেমরা এগুলো কিছুই বুঝে না। তো তুমি কোন মারফতিত গেলা, এত বড় মারফতি অর্জন করলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সমস্ত তাসাউফ আর বুজুর্গদের সিলসিলা আসছে। এ পর্যন্ত কোনো বুজুর্গ তো এমন পাওয়া গেল না যে তার জিন্দগিতে নামাজ বাদ দিছে, তার জিন্দগিতে ফজর নামাজ বাদ দিছে, তার জিন্দগিতে কোনো একটা ওয়াক্তের নামাজ বাদ দিছে, এমন কোনো বুজুর্গ গেছে? যায় নাই, কোনোদিন যায় নাই। বরং বুজুর্গরা মারা গেছে, তারা মারা যাওয়ার আগ মুহূর্ত ওসিয়তনামা দিয়ে গেছে, আমার জানাজা কে পড়বে। ওসিয়তনামা দিয়ে গেছে, আমার জানাজা কোন কোয়ালিটির লোক পড়বে। যদি এখন কোনো বুজুর্গ দিয়ে যায়, ইমামই খুঁজে পাওয়া যাবে না, লাশ 1 সপ্তাহ রাইখেও কোনো ইমাম পাওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমাদের কথাই আমরা বলতেছি। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই বিরাট বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল। এই ওলির ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজ কায়েম করা হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে। ওনার বিশেষ শীর্ষ খাদেম একটা চিরকুট নিয়ে জানাজার সামনে দাঁড়াইলো, দাঁড়ায়া বলল যে ওই ব্যক্তি আমাদের হুজুরের জানাজা পড়াবে, তার 3টা কোয়ালিটি আছে। 1 নাম্বার, যে ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে জীবনেও আসরের আগের 4 রাকাত সুন্নত ছুটে নাই। জোরে কোন আল্লাহু আকবার।
আসরের আগের 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই সুন্নত যার জীবনে কাজা হয় নাই, বোঝা যায় তার ফরজের কোনো ত্রুটি আছে? জোরে বলেন, ওয়াজিবের কোনো ত্রুটি আছে? সুন্নতের কোনো ত্রুটি আছে? কোনোই ত্রুটি নাই। যেটা গায়রে মুআক্কাদা এটাই জীবনে ছাড়ে নাই। 1 নাম্বার কোয়ালিটি লোকটার। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, এই ব্যক্তি নিজের যৌন তরঙ্গ দিয়ে কোনো সময় নারীর দিকে তাকায় নাই। তৃতীয় নাম্বার কোয়ালিটি, এই ব্যক্তি যখন থেকে বালেগ হইছে তাহাজ্জুদের নামাজ কখনো মিস দেয় নাই। এই 3টা কোয়ালিটি যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তি আমাদের হুজুরের জানাজা পড়াবে, না হয় বিনা জানাজা দাফন দেওয়া হবে। সমস্ত মানুষরা ডান দিক তাকায়, বাম দিক তাকায়, একদিক থেকে আরেক দিকে তাকায়, কোন লোক আছে দেখি আমাদের হুজুরের জানাজা পড়াবে। ওই যুগের বাদশাহ, ওই যুগের প্রেসিডেন্ট আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যাইয়া বুজুর্গর কাফন মুখ থেকে সরাইয়া কপালে চুমা দিয়া বলে, আল্লাহর ওলি চলে গেলা কবরে, কিন্তু আমার আমলটা উম্মতের সামনে ফাঁস করে দিয়ে গেলা। ও বুজুর্গ, তোমার কাছে আমার আবেদন, তুমি আমাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিবাতো। এই কথা আবেদন জানায়া নামাজ পড়ায় দিলেন। জাতি দেখলো এটা কোনো সাধারণ লোক নয়, এই লোকটা হলো আমাদের এরিয়ার প্রেসিডেন্ট। আমাদের এরিয়ার প্রেসিডেন্ট এরকম আমলে যত্নবান, এমন আমলে যত্নবান যে তার আসরের 4 রাকাত সুন্নত কি যায় নাই, মিস যায় নাই। আসরের 4 রাকাত সুন্নত মিস যায় নাই, বুঝা যায় তার ওয়াজিবের কোনো ত্রুটি নাই। ফরজে আরো যত্নবান। কথা কোন ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় যত্নবান। এই রকম কোয়ালিটির লোক যদি আমাদের সমাজে 3টা থাকে, ওই সমাজ জান্নাত। কথা কোন ঠিক না বে ঠিক? ওই সমাজটা কি হবে? জান্নাত, অবশ্যই জান্নাত। কেন? নামাজের মাধ্যমে একটা সমাজ জান্নাতীদের মানুষের স্বভাবে উত্তীর্ণ হয়। যে এরিয়ায় নামাজ নাই, যে এরিয়ায় তাহাজ্জুদ নাই, যে এরিয়ায় মানুষ মুসল্লি কমপ্লিট নাই, ওই এরিয়ায় সব উল্টাপাল্টা। কেন? নবীজি বলছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে, যার নামাজ ঠিক আছে আমল আখলাকও ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার সব কিছুই উল্টাপাল্টা। কথা বলেন ঠিক না বেঠি? নামাজের ব্যাপারে যত্নবান হওয়া আমাদের প্রত্যেকেরই জরুরি। মাগুজে ঠান্ডা। নামাজের ব্যাপারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, যে ব্যক্তি ফজরের নামাজে অ্যাক্টিভ সে 4 ওয়াক্তে ঠিক আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যার ফজর ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। ফজর হলো মেন। একটু জোরে দেয়। ফজর হলো মেন। যার ফজর ঠিক নাই তার দেখবেন কোনোটাই ঠিক নাই। এজন্য যুবক, আমি তোমাকে বলি, তুমি ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য ওয়াদাবদ্ধ হও। আমি যুবককে দাঁড় করাইতে চাই। যুবক দাঁড়ায় যাও, ওয়াদা করো যে ফজরের সামনে কাতারে থাকবো। দাঁড়াও ইনশাআল্লাহ। যুবক খাড়া হও, ফজরের সামনে কাতারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে যুবক দিয়েই কামিয়াব। যুবকরা ওয়াদা করেছে ফজরের সামনে কাতারে থাকবে। এই মাহফিলটা যুবকদের কারণে কামিয়াব। কথা কোন ঠিক না বে ঠিক? সফলতা যুবকদের কারণেই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা নামাজ কায়েম করো দিনের শুরুতে আবার দিনের শেষ ভাগে, বিশেষ করে ফজর, যেই টাইমে কোরআন তেলাওয়াত বেশি হয় আর ফজরের কোরআনে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, বুখারীর রওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফজরের নামাজে আর আসরের নামাজে ফেরেশতাদের দায়িত্বর পালা পরিবর্তন হয়ে যায়। এই রাতের ফেরেশতা ডিউটি শেষ করে ফজরের সময় চলে যায়, আর দিনের ফেরেশতা ফজরের সময় আবার ডিউটি করার জন্য চলে আসে। এমনিভাবে দিনের গুলো চলে যায় আসরের সময়, আর রাতের গুলা চলে আসে আসরের টাইমে ডিউটি করার জন্য। আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাকে কেমন রেখে আসলা? তখন তারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, যখন ফজরে গিয়েছি দেখি আপনার বান্দারা নামাজে, আবার যখন আসরে গিয়েছি দেখি আপনার বান্দারা নামাজে, আবার যখন আমরা আসলাম দেখি আপনার বান্দা নামাজে, আবার যখন আমরা ফেরত আসলাম দেখি আপনার বান্দা নামাজে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যখন নামাজে প্রস্তুত, নামাজে অটল অবিচল, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী মুমূর্ষ, একদম মুমূর্ষ। কিছুক্ষণের মধ্যেই আমার নবীজি দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করতে যাচ্ছেন, চলে যাবেন কবরের জগতে। আমার নবীজি ব্যথার কারণে মাথা উঠাইতে পারে না, প্রচন্ড ব্যথার কারণে মাথা উঠাইতে পারে না, এমন জ্বর তার কারণে চোখগুলো মেলাইতে পারে না। আমার নবীজি যখন বেহুশ হয়ে যায়, সাথে ছিল পিয়ালা, ওইখানে হাত চুবাইতো আর ভিজা কাপড় নিয়ে কপালের মধ্যে দিত, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা বিররফিকিল আলা। বারবার এটা বলতেছেন, আর পানির মধ্যে কাপড়টা চুপায়া কপালের সাথে ধরতেছেন, আবার কপালের সাথে ধরতেছেন, আবার চুপাইতেছেন। এমন করে এক পর্যায়ে নবীজি একটু উঠে বসলেন, আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার ঘরের পর্দাটা একটু সরাও। নবীজিরা পর্দা যখন সরাইলো, বলে, তারা কি করতেছে দেখো। কই, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার নামাজের অপেক্ষা করতেছে, নামাজে দাঁড়াবে। সমস্ত মুসল্লিরা একত্রিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান নাই ওই জায়গাটা খালি, ইমামতি কে করবে? নবীজি বলেন, মুরু আবু বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষদেরকে নিয়ে নামাজ পড়াই দিবে। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর নবীজি আবার হুঁশ আসলেন, আবার পর্দা উল্টাইতে বললেন, আবার এমন দেখলেন মুসল্লিদের অবস্থা, প্রত্যেকেই নামাজের জন্য আসছে। নবীজি একবার শেষ কথা বললেন, আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা বিররফিকিল আলা। নবীজি শেষ কথা, আল্লাহর কাছে আবেদন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মত, তোমরা বান্দীদের হক আদায় করিও, গরিবদের হক আদায় করিও। নবীজির শেষ কথা এটাই। নবীজি চলে গেলেন কবরে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ হলো আমার নবীজির শেষ কথা, নামাজ। তো আপনাদের যদি জিন্দেগিতে নামাজ বাস্তবায়ন না হয় তো কিছুই হয় নাই, সব বেকার। যার নামাজ ঠিক তার সব ঠিক। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নামাজে যত্নবান হন। যদি নামাজে কেউ যত্নবান না হয় তাহলে তার সাথে আমার খাতির নাই। কথা কোন ঠিক না বে ঠিক? তার সাথে আমার খাতির নাই। নামাজে যদি কেউ অ্যাক্টিভ না হয় তার সাথে আমার লেনদেন নাই, তার সাথে আমার অত ফিরিত নাই, তার সাথে আর অত কোনো মুআমালা নাই। এই রকম যদি আপনি করতে পারেন তাহলে আপনি খাঁটি মুসল্লি হবেন। কতক্ষণ ঠিক না ঠিক? খাঁটি মুসল্লি হবেন। আর যদি আপনার নামাজও আছে, বেনামাজির সাথে উঠা বসাও আছে, আপনার নামাজও আছে, ঘুষ খাওয়া আছে, সুদ খাওয়া আছে, সব কিছু আছে, তাহলে আপনার নামাজ প্রকৃত না। কথা বলেন ঠিক না ঠিক? আমি নামাজ পড়ি মাওলার জন্য, আর আমার মাওলার সাথে যার শত্রুতা তার সাথে আমার পীড়িত হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসমানের দিকে উঠতেছেন। রফ রফ নিয়ে আসা হয়েছে, আমার নবীজিকে উপরের দিকে উঠানো হইতেছে।
সেই প্রথম আসমানের দরজায় যা ঠোকা দিয়েছে, ওইখানের দারোয়ান ছিল, রক্ষক ছিল, ডাক দিয়ে বলেন তোমরা কারা? বলে আমি জিবরাইল। তোমার সাথে কে? কয় মুহাম্মদ। তোমাদেরকে আনার জন্য বলা হয়েছে? কহ। এবার দরজা খুলে দিল, ওখানে আদম নবীর সাথে দেখা হইল। বললেন মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ, নেককার নবী নেককার সন্তানের জন্য স্বাগতম। আবার দ্বিতীয় আসমানে গেটের কাছে অনুমতি, ওই জায়গায় হযরত ইদ্রিস ইয়াহইয়ার সাথে দেখা হয়। তৃতীয় আসমানে ইউসুফ নবী, চতুর্থ আসমানে হযরত ইসহাকের সাথে দেখা হয়, ইয়াকুবের সাথে দেখা হয়। পঞ্চম আসমানে যাইয়া হযরতে দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়। সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম। এমন করে বিভিন্ন নবীকে দিয়া আমার নবীকে স্বাগতম জানাইয়া, আমার নবীকে ওয়েলকাম জানাইয়া আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, যে বান্দা আমার নামের বরত্বের স্লোগান শুনল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি রওনা করলো আমার ঘরের দিকে। আমি রাস্তায় সালাম দেওয়াইলাম মানুষকে দিয়া, আমি যুবককে দিয়ে সালাম দেওয়াইলাম, অনেক মানুষটাকে সালাম দিল। আমার ঘরে যখন গেল, আমার ঘরে ঢুকার আগেই হাজার হাজার ফেরেশতা আমি দাঁড় করায় সালাম দিলাম। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াইলো, আমি তখন ফেরেশতাকে দাঁড় করাই দিলাম যে তাকে সম্মান প্রদর্শনের শব্দ বলতে থাকো, বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহুম্মা গফির লাহুম। এগুলো বলতে থাকে বলতে থাকে। এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে বলতে থাকে আর রহমানির রহিম, আল্লাহ স্বয়ং কথা বলে। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ স্বয়ং কথা বলে বলে হামিদানি আবদি। যখন বলে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আবদি। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বলে মাজ্জাদানি আবদি। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে ওয়ালি আবদি মা বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল। এরপরে বান্দা চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে জান্নাতের সঠিক পথ দেখাও। নামাজ শেষ হইল তো আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সবচেয়ে বড় মর্যাদা সেটাই দিল। কয় তোমার বাড়িতে তোমার এলাকায় নামাজ পড়লা, তোমার মসজিদেই পড়লা, কিন্তু আমি তোমাকে আমার নবীকে যেমন স্বাগতম জানাইতে জানাইতে উপরে নিয়ে গেছিলাম, তোমাকেও আমার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইতে জানাইতে সালাম ফিরাই দিলা, ঘোষণা দিয়ে দিল জান্নাতি। আল্লাহু আকবার। এই নামাজ বাদ দিবেন? কয় শুরুই তো করি নাই, মই বাদ দেবো কেটে। কি কথা কন, ঠিক না ঠিক? কয় শুরুই তো করে নাই, এবার চিন্তা ভাবনা করতেছি এই ঠান্ডাটা গেলে তারপরে শুরু করবো। কি কথা ঠিক না ঠিক? এই ঠান্ডা গেলে শুরু করবে, ঠান্ডার মধ্যে হয় পারতেছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই বিশেষ বিশেষ আযাবগুলো দেখানোর জন্য নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজিকে নিয়ে যাচ্ছেন দুই ফেরেশতা, পরিদর্শন করাবেন, প্রজেক্ট জাহান্নামের প্রজেক্টগুলো দেখাবেন, কার কেমন শাস্তি হবে। আমার নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই শাস্তিগুলো দেখাবেন। আমার নবী আয়েশা এই শাস্তির বর্ণনা দিয়েছেন, পৃথিবীতে শাস্তি দেখাইছেন যে এইরকম শাস্তি চলতেছেন। ফেরেশতাদের সেই বিশেষ ওই জায়গায় যাইয়া এইরকম পরিস্থিতি নবীজি দেখে হতভম্ব। নবীজি বলেন জিবরাইল কি হচ্ছে? কয় সামনে চলেন। আবার দেখছে, কয় সামনে চলেন। পরে লাস্টে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবরণ দিয়েছেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাহান্নাম দেখে এসে উম্মতকে বর্ণনা দেওয়া, জান্নাত দেখে এসে উম্মতকে সুসংবাদ দেওয়া, এটা একমাত্র আমার নবীর বৈশিষ্ট্য। আর কোন নবী এমন করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আদম নবী আল্লাহ থেকে শুনে এসে বলেছেন, নূহ নবী আল্লাহ থেকে শুনে বলেছেন, হযরতে মুসা, ইব্রাহিম, ঈসা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরতে লূত, সালেহ, ইউসুফ, ইয়াকুব, প্রত্যেকটা নবী আল্লাহ থেকে শুনে বর্ণনা দিয়েছেন। কেউ চোখে দেখে নাই,
মাত্র আমার নবী জাহান্নামের শাস্তি দেখে জান্নাতের নিয়ামত দেখে সে বর্ণনা দিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধু দিলের কানে শুনবেন, আমার নবীজি যখন গেলেন সেই জাহান্নামের দৃশ্যগুলো দেখার জন্য, এই জাহান্নামের দৃশ্যগুলোর কথা শুনলে চোখ দিয়ে পানি এসে যাবে রে বাপ। আমার নবীজি একবার এই জাহান্নামের আযাবগুলো দেখে এসে চুপ চুপ করে কাঁদতেছিলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা কলিজাতুর টুকরা, কলিজার টুকরা আমার নবীজির ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। আসার পরে নবীজির কাছে বসছেন, নবীজি কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। কোন মেয়ে সন্তান পিতার চোখে পানি দেখলে বরদাস্ত করতে পারে না। আমার ছেলেগুলোর চাইতে আমার মেয়ে বেশি ভালোবাসে, ঠিক প্রত্যেকের মেয়েগুলো বাপকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজির কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাইয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের আপনাকে কষ্ট দিয়েছে, কোন মুশরিক আপনাকে গালমন্দ করেছে, কোন কেউ আপনাকে জ্বালাতন করেছে, আপনাকে কেউ কোন নির্যাতন করেছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি কান্দেন, কথা বলেন না, চোখ দিয়ে পানি পড়তেছে। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতিমা, আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম, ও মা, আমি যাইয়া সবচেয়ে বেশি জাহান্নামে নারীদেরকে দেখছি রে মা, সবচেয়ে বেশি নারী, সবচেয়ে বেশি নারী। ইয়া রাসূলুল্লাহ, কেন? হযরতে ফাতিমার উত্তরে নবীজি বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আসলে কেন নারীরা বেশি? নবীজি বলেন, তুকফিরনাল আশিরা, তারা বেশি বেশি স্বামীর নাফরমানি করে, তারা বেশি বেশি নাশুকরগুজার হয়। এমনকি নবীজি উদাহরণ দিতে গিয়ে বলছেন, ফাতিমা, একটা নারীকে যদি একটা পুরুষ শত শত বছর যদি ইহসান করে, একটা যদি একটু অনিয়ম পায়, তো বলবে তোমার সংসার করি 20 বছর থেকে আমি একটা ভালো শাড়ি পাইলাম না। কথা কন ঠিক না বেটি? রাইট। 20 বছর থেকে সংসার করে একটা ভালো শাড়ি পাই নাই তোমার পরিবারে এসে, কোনোদিন সুখ পাইলাম না, অথচ প্রত্যেক দিন গরু গোশত দিয়ে ভাত খায়। কথা কন ঠিক না ঠিক? প্রত্যেক দিন স্বাচ্ছন্দ্যে দিন যাচ্ছে, কোনো সমস্যা নাই, একটু অনিয়ম হয়েছে। এই না শুকুর গুজার খুব বেশি মহিলারা। আমি মা বোনদেরকে বলবো, মা, না শুকুর গুজার হবেন না, শুকরিয়া আদায় করেন। আপনি নিম্নর দিকে তাকায়া দেখেন, তারা যে সারাদিন এই ভাগা পিঠা আর শীত পিঠা বিক্রি করে সংসার চালাইতেছে, কোনো অশান্তি নাই। আর আপনি সুখে খাইছেন, ভাত রান্না করে ফেসফুস দিয়ে ফাঁক দিয়ে ভাত রান্না হয়ে গেল ম্যাজিক চুলে। কি কথা ঠিক না বে ঠিক? এরপরে কোনো রকমের কাপড় চুপড় ধোয়া লাগে না, বাস ওয়াশিং মেশিনে দিছে, সুইচ টিপে দিছে, অটোমেটিক হয়ে গেছে। কথা কন ঠিক না বে ঠিক? তারপরেও সুখ 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 খুঁজে বেড়া। এই জন্যে যাইয়া সেই জি বাংলা আর স্টার জলসা বসে বসে দেখে সুখ খুঁজে। জীবনে সুখ পাওয়া যাবে? এ কথা বলেন, কোনোদিন পাওয়া যাবে? সুখ আছে কোরআন তেলাওয়াতে, সুখ আছে জিকিরে, সুখ আছে দিন মানার মধ্যে। কথা বলেন ঠিক না বে ঠিক? তার প্রমাণ আপনাদেরকে আমি বুখারীর হাদিস থেকে দিই, দেখেন। আমি আপনি মনে করি যে আমার মেয়ে এসে চোখের পানি ফেলালো, একটু করে এরকম করে মুছলো, খুব কষ্টে আসো মুই, আমার বাড়িতে একটু কাজ, সকালের খানা খাই দুপুরেরটা, বিকেলেরটা রাত 12টায়, এমন করে কইল মেয়ে। আর আপনিও চোখ ডলতে ডলতে কইলেন, ওই হারামজাদার ভাত খাওয়াবো না তোরে। কথা কোন ঠিক নেবে ঠিক? বাস কি একবারে মনে করেন সচেতন গার্জিয়ান সেইতে উঠলো, বলছে ওই বেটার তোরে ভাত খাওয়াবো না, তোরে তাড়াতাড়ি ছুড়ে নিয়ে আসবো। এ সচেতন না, এই হলো বোকা গার্জিয়ান। কথা কোন ঠিক না বেটে? এই বোকা। এই আমার নবীজির ওই হাদিস ফলো করার দরকার। দেখেন, নবীজির কাছে হযরতে ফাতেমা গেছে, দেখলো খয়বরের যুদ্ধ হইল, বনু কুরাইজার যুদ্ধ হইছে, খন্দকের যুদ্ধ হইছে, বদর হইছে, উহুদ হইছে। এক পর্যায়ে মুসলমানের জয় জয়কার অবস্থা। তো মুসলমানের জয় হইলে তো বান্দি আসতেছে, দাসী আসতেছে, কত স্বর্ণ অলংকার
দামি দামি উপঢৌকন পাচ্ছে, তা আমি আমার বাপের কাছে যে আবেদন করব, একটা আমার কাজের ভুয়া দিবে, আমার সহযোগিতা করবে, তাহলে আমি চাক্কি ঠেলতে ঠেলতে আমার হাত আর ফসা পড়বে না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আবেদন করছে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজের মেয়ে দেন, আমার যেন সংসারে সহজ হয়। নবী তো ভাই রহমাতুল লিল আলামিন, নবী এসেছিলেন মানুষকে জান্নাত দেখাইতে, নবী এসেছিলেন মানুষকে জান্নাতি বানাইতেন, উত্তম চরিত্রে উপনীত করার জন্য। নবীজি কারো বড় লোক বানাইতে আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির কাছে আবেদন করলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তখন ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, তুমি প্রত্যেকটা নামাজের পরে 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 34 বার বলবে আল্লাহু আকবার। নবীজি বলেন, ফাহিয়া খায়রুল লাকি মিন মিয়াতি খাদিমিন, এটা তোমার জন্য 100টা খাতেমের চাইতেও দামি। 100টা কাজের পুয়া তার চাইতো তোমার কাছে এটা মূল্যবান। তুমি এই আমলটা করো। আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় নামাজে বসেই আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আমরা প্রত্যেকেই পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এটার নাম হলো তাসবিহ ফাতিমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় তাসবিহ। এই তাসবিহর কারণে আপনার কাজে বরকত হবে, সময়ে বরকত হবে। আপনার যতই কাজ থাকুক না কেন আল্লাহ মুহূর্তেই করায় দিবে। বড় আমল। এই আমল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে শিক্ষা দিয়ে দিলেন। ফাতেমাকে বললেন না যে বান্দি নিয়ে যান, দাসী নিয়ে যান, আমরা আমল শিখাই দিব সন্তানকে, সন্তানকে যোগ্য বানাই দিব, সন্তানকে আল্লাহর গোলামি করা শিখাই দিব। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। এটা যদি আমি না শিক্ষা দিয়ে থাকি তাহলে আমার সন্তানকে দুনিয়া দিয়া, টিভি দিয়া, সিডি দিয়া, ক্যামেরা দিয়া, মোবাইল দিয়া কোনোদিন শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? শপথ গ্রহণ করেন মা, আপনি শপথ গ্রহণ করেন যে আমি স্বামীর নাফরমানি হব না, স্বামীর নাফরমানি কোনো সময় করব না, স্বামীর অবাধ্য হব না, স্বামীর শুকরিয়া আদায় করব। এই রকম গুণ অর্জন করেন, আপনার ঘরটা হবে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবচেয়ে বেশি নারীকে জাহান্নামে দেখেছি। সবচেয়ে বেশি নারীরা জাহান্নামে, তার কারণ হলো নাফরমান। স্বামীর নাফরমানি করে, না শুকরগুজার করে, মুহূর্তেই নিয়ামতকে অস্বীকার করে দেয়। ও আমার পর্দার আড়ালের মারা বোনেরা, আমরা স্বামীর অনুগত্য হয়ে চলবো, স্বামীর কোনো নাফরমানি করব না। আমার নবীজিকে জিবরাইল আমিন নিয়ে গেল এমন একটা জায়গায়, ওই চুলা একটা আগুনের চুলা, তার মুখ হলো সংকীর্ণ, ভিতরে বিরাট বড় এরিয়া। এখানে উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে, মাঝে মাঝে মুখের কাছে আসতেছে। ফেরেশতারা দাঁড়ায় আছে, ওই ফেরেশতারা লাঠি দিয়ে গুঁতা দিয়ে আবার নিচে দাবায় দিচ্ছে, আবার উপরে আসতেছে, আবার দাবায় দিচ্ছে। এক পর্যায়ে মুখ দিয়ে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, আবার ফেরেশতারা দাবায় দিতেছে। জিবরাইলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল কেন এমন হচ্ছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। সামনে যখন গেল, দেখে যে কতগুলা নারীর স্তনের মধ্যে বর্শি লাগাইয়া পুরা বডিটাকে বর্শির উপরে ভর করাইয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। এমন করে নবীজি দেখলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল কি হইতেছে? কয়, নবী সামনে চলেন। আমার নবী সামনে গেল, যাওয়ার পরে দেখে রক্তের বিরাট বড় নদী। ওই নদীর মধ্যে কিছু লোক সাঁতরাইতেছে, ওই লোকগুলো ডুবে ডুবে পারের কাছে আসার চেষ্টা করতেছে। ফেরেশতারা দাঁড়ায় আছে, বড় একটা পাথর নিয়ে মারতেছে তার মাথার মধ্যে, আবার চলে যাইতেছে মাঝখানে। নবীজি বললেন, জিবরাইল কি হইতেছে? বলে, নবীজি আপনি সামনে চলেন। নবীজি সামনে যায়, আবার যাওয়ার পরে দেখে ওই জায়গায় হাজার হাজার অসংখ্য অগণিত নারী পুরুষ এমন করে স্তনের মধ্যে বড় ক্লিপ লাগাইয়া
তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এক পর্যায়ে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন বর্ণনা দেওয়া শুরু করি, এই যে স্তনের মধ্যে, যেই গুপ্ত অঙ্গের মধ্যে বর্শি লাগাইয়া শাস্তি দেওয়া হচ্ছে, এরা হলো জেনাকার, এরা হলো ব্যভিচারী করত। আপনার উম্মতের ব্যভিচারীদের এই শাস্তি ওই যে আগুনের দরিয়ার মধ্যে, সেই রক্তের বন্যার মধ্যে, নদীর মধ্যে চলতেছিল, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর আর সুদখোর। সুদ খাইতেছিল, ঘুষ খাইতেছিল, মানুষের রক্ত চুষে চুষে নিতেছিল। এই রক্তের নদীর মধ্যে নিজেকে চলমান অবস্থা রেখেছে। যখন কাছে আসার চেষ্টা করে, ফেরেশতারা পাথর মেরে আবার মাঝখানে দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বারবার আসার চেষ্টা করে, বারবার ওই যে রক্তের নদী আবার মাঝখানে যায়। এত স্পিডে এই যে বিশেষ পাথরটা ফেরেশতারা তার মাথায় মারে, ওই স্পিডের কারণেই আবার মাঝখানে চলে যায়। কয় কিয়ামত পর্যন্ত তাদের সাথে এমনই করা হবে। এরা হলো সুদখোর আর ঘুষখোর। যারা সুদ খায়, ঘুষ খায়, এরা মানুষের রক্ত খায়। কথা কন, আরো জোরে কন। যারা সুদ খায়, ঘুষ খায়, এরা মানুষের রক্ত খায়। হাসরের ময়দানে এরা ওই জাহান্নামের শাস্তি রক্তের সাগরে হাবুডুবু খাবে। পারে আসতে লাগলে ফেরেশতারা মাথায় আবার আঘাত করে আবার মাঝখানে দিবে, কিন্তু ওঠার কায়দা নাই। কথা কন, ওঠার কোনো কায়দা নাই। আমাদের দেশে, আমাদের এই এরিয়ায় সুদখোর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুদখোরের তো পাওয়ার বেশি। জুম্মার দিন যায় কয় হুজুর 5 মিনিট পার হয়ে গেছে, এখনো ফির ওয়াজ করতেছেন? 5 মিনিট পার হয়ে গেছে, এটা কেডা? সুদখোর না? জোরে বলেন, সুদখোর কি না? 5 মিনিট পার হয়ে গেছে। ইমাম সাহেবের 2 জন হাফেজ সাহেব রমজানে তারাই উপর আছে, কয় এত ফির দেরি লাগে, তাড়াতাড়ি পড়তে পারেন না? কবে থেকে কোরআন শরীফ পড়েন? কত বছর আগে হাফেজ হয়েছেন? কয় কেন, আমি তো 10-15 বছর থেকে তারাই পড়াই। এতদিন তারাই পড়েন, তারপরে জোরে পড়তে পারেন না? এত দেরি লাগে কেন? এগুলো সুদখোর। কতক্ষণ ঠিক না? ঠিক। সুদখোর আমাদের সমাজ যখন মুক্ত হবে, এই সমাজে আর কোনো দরিদ্রতা থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এই সমাজে সুদখোর চলে গেলে আর কোনো মানুষ অভাবের কারণে না খায় থাকবে না, পোশাকহীন থাকবে না। এই সুদের কারণে বড় মুসিবত, সুদের কারণে সবচেয়ে বড় মুসিবত। সুদের কত গুনাহ জানেন? একটু বইলেই যায়। সুদের কত গুনাহ? কয় সুদের যেটা নিম্নমানের গুনাহ। নবীজি হাদিসে বলছেন সুদের 70টা গুনাহ, 70 প্রকারের গুনাহ সুদের গুনাহ। একদম নিম্নটা আইসারুহা, নবীজি বলেন একজন নিম্ন কি? নাউজুবিল্লাহ, 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 3 বার নাউজুবিল্লাহ। আইয়ান কি হার রাজুল উম্মা, ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো একদম নিম্নমানের গুনাহ, একদম নিম্নমানের গুনাহ। 70টার গুনার মধ্যে স্তর এইটা। এটা যদি এরকম হয় তাহলে বড়গুলো কত বড়, বড়গুলো কত মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, সুদখোরদেরকে আমি কিয়ামতের দিন মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। মাতলামি করবে আর ফাগলামি করবে। মানুষেরা বলবে কেন এরা মাতাল আর ফাগলামি করে উঠলো হাসরের ময়দানে? ফেরেশতারা বলবে দুনিয়ার হায়াতে মানুষের টাকা নিয়া, মানুষের জীবন নিয়া, মানুষের লাইফ নিয়া মাতলামি করেছিল, পাগলামি করেছিল। এজন্য তাদেরকে আল্লাহ মাতাল বানায় হাসরের ময়দানে উঠাবে। এরা হলো সুদখোর। সুদের থেকে আমরা ফিরবো তো ইনশাআল্লাহ? সুদের থেকে আমরা ফিরবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যারা সুদ খায় এরা তো ফির কোথায় কষে না। এই কথা কোন ঠিক না? ঠিক। জোরে বলেন, সুদ থেকে আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ? সুদের বড় ভয়াবহতা, বড় ভয়াবহ, বড় ভয়াবহ তখন থেকে শুরু হয়। মানুষের অভিশাপ, মানুষের অভিশাপ, এটা কোনোদিন মাফ হয় না। মানুষ যতক্ষণ মাফ না দেয়, এজন্য আমরা সুদের সাথে কোনো সময় জড়িত না। সুদের কারবার চলতেছে, লোন লিয়া বেটা এবার অটোতে ব্যাটারি লাগায় খালি টানতেছে আর পুই 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 করে মনে করেন চলে যাচ্ছে খান বাজারে। কি কথা কোন ঠিক না? ঠিক। হ্যাঁ,
আগে ফির পা দিয়ে চালাইতো, পা দিয়ে চালাইতে চালাইতে মনে করেন এখান থেকে গেছে ওই কাশিমপুর, তাই ফির হাঁপায় গেছে। এরে যদি হাফ কেজি মুড়ি নাকের সামনে ধরা হয়, তামাল্লা উড়ি চলে যাবে নুনাইস মাদ্রাসা। কতক্ষণ ঠিক না ঠিক? এইরকম পরিস্থিতি বাদ দিছে, কয় এই কষ্ট মুই করতে পারবো না। তুই কি করবো? কয় ব্যারাক ব্যাংকের থেকে 60,000 টাকার লোন লিছে, নিয়ে এবার ব্যাটারি লাগাইছে, এবার খালি ঘুরায় আর ফুই ফুই করে চলে যায়। কি মোটর সাইকেল, কি ট্রেক্টর, কি বাস মাই করো, ওর দেখার টাইম নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? অবস্থা সুদের এই অবস্থা, কিন্তু পরবর্তীতে কি হবে? প্রত্যেক সপ্তাহে 1200 টাকা করে কিস্তি দেয়। এই সুদ কষ্টে কষ্টে এর অসুখ, বিবির অসুখ, বাচ্চার অসুখ, খালি অসুখ আর অসুখ। হুজুরের কাছে দেখো হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করছে তো এই 1 মাস 2 মাস 3 মাস 5 মাস গেছে, এবার হুজুরের উপরেই তাও লাগাইছে। কয় হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? সমস্যা কি ওরে না হুজুরের? এ জোরে বলেন, সমস্যা কার, ওর না হুজুরের? এর তো নিজের সমস্যা। হুজুরের কয় হুজুর দোয়া কবুল হয় না কেন? হুজুরের দোয়া কেমনে কবুল হবে? তুই তো সুদ খাইতে খাইতে সব শেষ করে লেছিস, তোর দোয়া তো কোনোদিনই কবুল হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? ফের জুম্মার দিন আবার সামনে কাতারে গেছে, যা কইছে রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ ভাই হারাম দাদা হাত নামা, তুই হারাম কর, তোর দোয়া কবুল হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? হারাম দাদার দোয়া কবুল হয়? বাদ দেবে না। তোর খাওয়া হারাম, তোর চলাফেরা হারাম, জুতা হারাম, তোর লুঙ্গি হারাম, গেঞ্জি হারাম, তোর সবকিছুই তোর সুদ আর হারাম, তোর দোয়া কেমনে কবুল হবে? 1 নম্বর শর্ত দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাওয়া। কথা কন ঠিক না ঠিক? হালাল যদি কেউ না খায় তাহলে তার দোয়া কবুল হবে না। ও বন্ধু, আপনাকে আমি অনুরোধ করে যাই, সুদের টাকা কখনো নেবেন না। সুদের টাকা নিয়ে আপনি বড়লোক হয়েন না। আপনি সাধারণভাবে চলেন, আলু ভর্তা খান, লাল শাক খান, আপনি কোনো রকম করে চলেন, গরুর গোশত মাসে একবার না খান। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি হালাল পথে চলো, তোমার যদিও কিছু সময় কষ্ট হয়, আমি তোমার মরণে ফেরেশতা পাঠাইয়া স্বাগতম জানাইয়া তোমার জান্নাত আমি কবর বানায় দিব। তোমার জান্নাতে যে যে ডেকোরেশন, সেটার জন্য তুমি নিজেকে প্রস্তুত করায় নাও। কেন? তোমার জিন্দগিটা ভালো করতে হইলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদারদের জন্য দুনিয়াটা কয়েদখানার মতো, আর কাফেরদের জান্নাতের মতো। কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, ইমানদার সেই জেলখানার দৃষ্টান্ত। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে জেলখানায় গেলে যা মনে চায় তাই করতে পারে না, যেভাবে শুইতে চায় সেভাবে শুইতে পারে না, যতক্ষণ খাইতে মনে চায় খাইতে পারে না, যা খাইতে মনে চায় তা খাইতে পারে না, যখন যেদিক তাকাইতে মনে চায় তা পারে না। ইমানদার দুনিয়ার হায়াতে এমন, আল্লাহর নিয়মের মধ্যে সে খাইতে মনে চাইলেই খাইতে পারে না, যেখান থেকে খাইতে মনে চায় তা খাইতে পারে না, যেদিকে তাকাইতে মনে চায় তাকাইতে পারে না, এমন করে তার জীবনটা চলে। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাকে মরণ থেকেই জান্নাতের ঘ্রাণ দিয়ে দিলাম। মরণ থেকেই জান্নাতের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ আসবে। এই তো নবী নারীদের ব্যাপারে হাদিস বলছেন, নারীদের ব্যাপারে হাদিস বলছেন। নবীজি বলেন, দুইটা গ্রুপ আমার উম্মতের, এদেরকে আমি দেখি নাই, কিন্তু এই 2 গ্রুপ জাহান্নামী। জোরে বলেন, 2 গ্রুপ কি? জাহান্নামী। 2 গ্রুপের মধ্যে প্রথম নাম্বার গ্রুপ কয় মাআহুম, ওই গ্রুপ কওমুন মাআহুম, যে জাতির সাথে থাকবে, কয় আজনাবুন কা আজনাবিল বকরি, এদের কাছে হাতে থাকবে একটা হকিস্টিক থাকবে হাতে। হকিস্টিক ছিলেন তো? হকিস্টিক দিয়ে মানুষদেরকে মারতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, এই লোকগুলো ক্ষমতাবান হবে, ক্ষমতার জোরে মানুষের উপর জুলুম করবে, ক্ষমতার কারণে মানুষের উপর হত্যা করবে, মানুষকে জেলে ভরবে, বিদেশে টাকা পাচার করবে। এই হলো এক গ্রুপ, এরা হলো জালেম শাসক। এই গ্রুপে আমি দেখি নাই, নবীজি বলতেছেন, কিন্তু এরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আর আরেক গ্রুপের কথা নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত,
ওই মহিলা কাপড় পরিধান করে উলঙ্গ, তারা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয় অথবা পুরুষরাও তার দিকে আকৃষ্ট হয়। তাদের মাথার মধ্যে বড় খোপা থাকে, বড় সুদর্শন, উঁচা চোরা লেম্বা ফিগার, লিপস্টিক, টুথপিস, ফুট পালিশ আর সাকরা পাকরা যা আছে সব লাগায়, পায়ে দিছে হাই হিল, করতেছে কিলকিল, আল্লাহ দিছে ঢিল, আল্লাহ দিছে ঢিল। বলে আমার কোথায় কি লাগাইছি তোমরা দেখলা না? কথা কন ঠিক না বেটি? দেও না কোথায় কি লাগাইছি? এই তো দেখো না, আমার গাল খালি আর কপালের উপরে একটা নোক্তা, আবার এইদিকে আমার নাক খালি, মুখ খালি, আবার এই জায়গায় দিয়ে ফাঁকা। কথা কন ঠিক না ঠিক? এ আর হাই হিল করে হাঁটতে থাকে আর মানুষকে দেখায়, দেখো তা না 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 না, আমার কোথায় কি লাগাইছি একটু দেখে যাও না। কথা কন ঠিক না ঠিক? হ্যাঁ জোরে কন ঠিক না ঠিক? মানুষের দিকে দেখায়। আর অটোওয়ালার ভ্যানওয়ালা কি ভাগ্যবান রে, সারা জীবনে শাড়ি কিনলো না, তাও ভালো শাড়ি দেখলো। কি কথা কন ঠিক না ঠিক? এত কিছু কোনোদিন কিনে দিল না, তারপরে ফিরি ফিরি দেখে নিল, কত বড় ভাগ্যবান। কথা কন ঠিক না ঠিক? এই তো হলো অবস্থা। এই নারীদেরকে নবীজি দেখেন নাই, কিন্তু এরা জাহান্নামী। এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাত পাবে না তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাতের ঘ্রাণের কথা শুনুন বাবুজিল্লাহ, দিলের কানে শুনুন। কিতাবে বর্ণিত হয়েছে সহিহ রিওয়ায়াতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সপ্তম আসমানের উপরে জান্নাত পরিদর্শনের জন্য রওনা করেছেন। এবার নবীজিকে জান্নাত দেখানোর জন্য জিবরাইল আমিন নিয়ে যাইতেছে। জিবরাইল আমিন যাইতে যাইতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো জান্নাতের আবহাওয়া শুরু হইল। নবীজি ঘ্রাণ পাইছে নাকে জান্নাতের। এক পর্যায়ে নবীজি বলেছেন, ও নবী, আপনার কানে আপনার নাকে যে জান্নাতের ঘ্রাণ আসলো, বলে এটা কোন জান্নাতের? নবীজি বলেন, ওই জান্নাতের ঘ্রাণ আসতেছে যেই বান্দি ফেরাউনের দরবারে থাকতো, সেই ব্যক্তি ঈমানের প্রকাশ ঘটাইছিল, ওই জান্নাত থেকে আমার নাকে ঘ্রাণ আসছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। নবীজির নাকে সর্বপ্রথম ঘ্রাণ লেগেছে কোন জান্নাতীর? ওই যে নারী যে বান্দি ছিল, সে যে চিরনি করত, চিরনি ফালাই দিছিল। তুই মুসার খোদারে মানছস, আমার খোদারে বাদ দিয়া, এত বড় আসপর্দা তোর। ওরে লাগাইছে তাও ফেরাউন, আর ওনার হাত থেকে চিরনি পড়ে গেছে। বিসমিল্লাহ বলে চিরনি উঠায় নিয়ে বলে, আমি তোরে মানি, তোরে কোনোদিন মানবো আমি? আমার 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 জীবনে প্রাণ থাকতে আমি তোকে প্রভু হিসেবে মানি না। এমন করে আওয়াজ দিয়েছিল। সে প্রাথমিক পর্যায়ে ঈমান গোপন করেছিল, কিন্তু ঈমান কি আর গোপন থাকে? যার ভিতরে আল্লাহর মুহাব্বত, এটা কোনোদিন গোপন থাকে না। কথা কোন ঠিক না ঠিক? গোপন থাকার জিনিস না এটা, এটা গোপন থাকবে না। ওই যে ভারতে এই যে 18 সালে ভারতের সেই কলকাতা এরিয়ায় নিয়ম করে দিয়েছিল যে কোনো শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটিতে বোরকা পরে আসতে পারবে না। কথা ঠিক না ঠিক? বোরকা পরে আসতে পারবে না, নিয়ম করছে। তো বোরকা পরে যখন গেছে একজন আমার মুসলমান নারী, তখন হিন্দুরা জয় শ্রীরাম বলে আওয়াজ দিছে। ওই সময় আমার একজন মুসলমান নারী ওই জায়গায় বোরকা পরা, নেকাব পরা, সে আল্লাহু আকবার করে আওয়াজ দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই আওয়াজ শুধু ভারতবর্ষে থাকে নাই, সব পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছিলেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর আওয়াজ কখনো গোপন থাকে না, এটা ছড়িয়ে পড়ে। আল্লাহ পাকের প্রতি ঈমান, এটা কখনো গোপন থাকে না, এটা ছড়িয়ে পড়ছে, এটা ফাঁস হয়ে গেছে। এক পর্যায়ে এই বান্দির দুটো সন্তান ছিল। একটা সন্তান দুধ পান করত ছোট, আর একটা সন্তান মাত্র 5-6 বছরের বয়সের। এই সন্তান সহ ফেরাউন জালেম খুনি, এত বড় কুখ্যাত সন্ত্রাসী, সে তার সন্তান দুটা সহ ওই বান্দিকে উপস্থিত করছে। বলে, তোর এত বড় দুঃসাহস, মুসার খোদার উপরে ঈমান আনছিস, মুসার আল্লাহর উপরে ঈমান আনছিস, আমাকে বাদ দিয়া দেখ তোর শাস্তি। প্রথমে আগুন টকবগে জ্বালায়া কয়রার মধ্যে তেল দিয়া টকবগে গরম করে ওই জায়গায় বড় সন্তানকে আগুনের মধ্যে ফালাইছে। মার সামনে মুহূর্তের মধ্যেই সেই সিলভার কাপ
মাছের মতো ভাজা হয়ে গেল, পাঙ্গাসের মতো ভাজা হয়ে গেল। মা তাকায় তাকায় দেখলো, কোন সময়ের জন্য একটা আওয়াজ দিল না। ভাই, আল্লাহর ঈমান কি পরিমাণ দিলে ছিল। আবার কোলের সন্তানকে ছিনিয়ে নিল, আবার এমন করে করার মধ্যে দিয়ে দিল, মুহূর্তের মধ্যে ডিমের মতো ফ্লাই হয়ে গেল, ভাজি হয়ে গেল। মা তাকায় তাকায় দেখতেছে, কিছুই বলে না। ফেরাউনের দিকে আঙ্গুল লেড়ায় বলেন, ফেরাউন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মাওলার ঈমানকে ছাড়তে পারি না। আমি আমার মাওলার ঈমানের উপরে এমন করে আওয়াজ দিয়ে ঈমানকে ফেরাউনের সামনে প্রকাশ করেছিলেন। আমার নবীজি মেরাজে জান্নাতে যাইতেছিলেন, সর্বপ্রথম যে নাকে জান্নাতের ঘ্রাণ লাগছে, আমার নবীজি বলেন এই ঘ্রাণটা হলো ওই ফেরাউনের বান্দির ঘ্রাণ। আল্লাহু আকবার। ফেরাউনের বান্দির জান্নাতের ঘ্রাণ সর্বপ্রথম আমার নবীজির নাকে লাগছে। আমরা যদি ঈমানে মজবুত হই, আমলে মজবুত হই, ইসলামের অ্যাক্টিভ মুসলমান হই, তাহলে আমরা জান্নাতের ঘ্রাণ পাবো মৃত্যুর সময়। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আর একটু জোরে কোন। কি চলবে না থেমে যাবে? চলবে না থেমে যাবে? কয়েকজন দিয়ে তো হবে না, আমরা তো থামাই দিব। আমরা থামাই দেবো, বেশিক্ষণ রাখবো না। শীত বেশি, শীত বেশি কেন ফির হবে? হবে না, শীত বেশি আর বেশিক্ষণ হবে না। ফজরের নামাজ কাজা করা চলবে না। এই যুবকরা ওয়াদা করছে ফজরের নামাজ সামনে কাতারে থাকবে ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আমি আর যুবকগুলোকে আরেকবার ওয়াদা করতে চাই যে এই যুবকরা আর কোনোদিন দাড়ি কাটবে না। দাঁড়ান ইনশাআল্লাহ, আর দাড়ি কাটবে না। দাঁড়ায় যান যুবক। হাসতেছে কেন রে? মনে হয় কিছু মিছু আছে নাকি? হ্যাঁ, দাড়ি হবে। খারা কেন খারা? হ্যাঁ, দাড়ি হবে তো নাকি হবে না? হবে হবে। দাড়ি রাখবো তো ইনশাল্লাহ। দাড়ি কাটবো না কোনো সময়। দেখি বুড়ারা কেমনে সেভ করে। কথা ঠিক না? ঠিক। যুবকদের কথা হবে দাড়ি আমরা জীবনে সেভ করবো না, দেখি বুড়ারা কেমনে সেভ করে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এই যুবককে কবুল করেন। জোরে বলেন আমিন। বসো। দুইটা শপথ যুবকদের হয়েছে, লাস্টে আরেকটা শপথ হবে। ওই সময় কড়া শপথ হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার এই মেরাজের উপদেশ, মেরাজের উপদেশ এক নাম্বার নসিহা, নামাজে অ্যাক্টিভ হওয়া। কথা বলেন ঠিক না? ঠিক। দ্বিতীয় নাম্বার উপদেশ, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। কেন? আমার নবীর সবচেয়ে বড় মুজিজা, এরকম মুজিজা আর কোন নবীর হয় নাই, সেটা হলো মেরাজ। আমার নবী রাতের একই মুহূর্তে শরীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সমস্ত আসমান পাড়ি দিয়া জান্নাত পরিদর্শন করে জাহান্নামের সমস্ত আযাবগুলো দেখে আবার চলে এসেছে। এই রকম সবচেয়ে বড় মুজিজা আর কোন নবীর হয় নাই, আমার নবীর হয়েছে। আমার নবীর সুন্নত আমি ছাড়বো না, আমার নবীর আদর্শের বাইরে চলবো না। আমার স্লোগান হবে এটা। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমার এই স্লোগান হবে। এই মেরাজের থেকে দ্বিতীয় নসিহত যে আমার নবীর একটা আদর্শ আমি বাদ দেব না। আমার নবীর মতো কোয়ালিটি পৃথিবীতে আর কোনো সেকেন্ড পিস কোনো মানুষ আছে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। সবচেয়ে বড় দামি ব্যক্তি এই ব্যক্তি এসেছিল। আসুন আমি মার জন্য, বোনদের জন্য আর দুইটা কথা বলেই আমি আলোচনা শেষ করতেছি। আমি বোনদেরকে অনুরোধ করব, মাদেরকে অনুরোধ করব যে আপনারা ঘর থেকে বের হতে হয়, প্রয়োজনের খাতিরে ঘর থেকে বের হতে হয়, এজন্য আপনাকে বোরকা পরে বের হতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বোরকার মধ্যে ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবে লিখেছেন 4 রকমের দিক নির্দেশনা আমাকে ফলো করতে হবে। এক নাম্বার, বোরকাটা আমার হবে কালো, রং হবে কালো। বলেন কেমন? কাউয়ার মতো কালো। কাউয়া, আপনাদের এই কাউয়া পারা না? এই রকম কালো বোরকা হবে। বোরকার রং ফির এমন সরিষার ফুলের মতো, এইরকম করে ছায়া আছে। যুবক কাজ আছে রে। কথা কোন ঠিক না? ঠিক। বোরকার রং এমন চাকচিক্য, তাকায় তাকায় যুবক দেখতেছে, মোর কি মাইয়া দেখো নাকি? বোরকা খান দেখো, বোরকা খান। কথা কোন ঠিক না? ঠিক। সমস্যা, বিরাট বড় সমস্যা। দ্বিতীয় নাম্বার, বোরকা হবে ঢিলা ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, একদম ঢিলা ঢালা থাকবে, শরীর বোঝা যাবে না, মোটা চিকন
কি পরিমাণ শরীরের কোন জায়গায় উঁচা নিচা কিছু দেখা যাবে না, এই রকম বোরকা লাগবে। অভিভাবককে আমি সচেতন করতেছি, আপনার বইয়ের বোরকা চেক করবেন বাড়িতে যায়। বইয়ের বোরকা চেক করার জন্য ওয়াজ থেকে যাই করছে, বোরকা খান দে দেখি, কথা কোন ঠিক না বে ঠিক? এই বেটা শতান আছে, বোরকা এরকম কেন বানাইছে? কয় মুই তো দেও নাই, বোরকা তো ওই নিজেই যায় বানাইছে, ওই নিজে যায় বোরকা বানায়, নিজে যায় তো পটল বেগুন কিনে না। কথা কোন ঠিক না বে ঠিক? কে শেখাইল গেলে? আপনার দোষ অবশ্যই আছে। কথা কোন ঠিক না বে ঠিক? বোরকা কেমন পড়তেছে, কেই পড়তেছে, কোথার থেকে সেলাই করতেছে, এগুলো খোঁজনো আপনার দায়িত্ব। এক নাম্বার দিক নির্দেশনা, বোরকার রং হবে কালো। দ্বিতীয়, বোরকা হবে ঢিলা ঢালা, শরীরের উঁচা নিচা দেখা যাবে না। 3 নাম্বার দিক নির্দেশনা, কোনো পরপুরুষের কাছে কথা হবে না। আমাদের কথা পরপুরুষের কাছে হবে না, আমাদের কথা বাপের কাছে, ছেলের কাছে, স্বামীর কাছে, যাদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ এদের সাথে আমার কথা হবে, পরপুরুষের সাথে আমার কথা হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? পরপুরুষের সাথে যদি কথা বলতে হয় তাহলে কর্কশ ভাষায় বলতে হবে। মনে করেন আপনার বাড়িতে কোনো পুরুষ নাই, একজন লোক আসলো, আপনার স্বামী যেহেতু মহাজন, টাকা নিতে আসছে বা বিভিন্ন কাজে আসছে, দরজায় ঠোকা দিছে, আপনি কর্কশ ভাষায় কথা বলবেন। কথা ঠিক আছে? কর্কশ ভাষায়। কেন? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিচ্ছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ নবীদের স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, কয় আপনারা অন্য নারীদের মতো আপনারা নন, আপনারা অন্য নারীদের মতো নয়, আপনারা পরপুরুষের সাথে কথা বলতে পারবেন না। যদি বলেন, যাদের অন্তরে রোগ আছে তারা কল্পনা জল্পনার সাগরে দৌড়াবে। কথা কন ঠিক না বেটি? কয় আওয়াজটা কি সুন্দর রে। অমুকের বাড়ি গেছিলাম, যাইয়া দরজায় ঠোকা দিছি, কয় দোস্ত কথাটা শুনি যা, আমি তো কাজ করছি একদিন, টাকা তো পাবো 1200, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, টাকা দিলে দিত না দিলে না দিত, কিন্তু ওই বাড়িতে যায় দরজায় ঠোকা দিছে আর একটা মাইয়ের আওয়াজ যে কানে লাগছে দোস্ত, আরে সারাটা দিন খালি আমার কানের মধ্যে ওই আওয়াজটা খালি ঘুরপাক কাছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই তো যুবকদের তামাশা। আল্লাহ বলেন, এই কলবে যার রোগ আছে সে এইরকম করবে। এই জন্য কর্কশ ভাষায় কথা বলতে হবে। প্রথমত কথা বলবেনই না, প্রথমত কি কথা বলবেনই না, কথা চলবেই না, কথা বলার সুযোগ নাই। আওয়াজ দিল, বাস কোনো বাচ্চাকে পাঠায় দিলেন, বাচ্চা এসে বলল যে আমাদের অমুক নাই, পরে আসেন, অথবা কাগজে লেখে পাঠাই দিলেন বাহিরে, অথবা কোনো বয়োজ্যেষ্ঠ মহিলার মাধ্যমে আওয়াজ দিয়ে দিলেন, বাস তারা চলে গেল, কথা না বলা। কিন্তু আমরা আজকে পুরুষদের সাথে কথা বলার জন্য রেডি, খালি ফোন আসলে সাটাম ধরে এলায়। কথা কন ঠিক না বে ঠিক? এটা চলবে না। মা বোনদেরকে আমি বিশেষ অনুরোধ দেই যে আপনার দিক নির্দেশনা সেই 3 নাম্বার, কোনো পরপুরুষের সাথে কথা বলবেন না, আপনাকে সেফ রাখবেন। একদম প্রয়োজন, কঠিন প্রয়োজন, রোগের কারণে, অসুস্থতার কারণে ডাক্তারের সাথে বলতে হচ্ছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি কথা বলবেন না। আপনাকে পর্দার মধ্যে রাখবেন, আড়ালে রাখবেন। আপনার যেমন শরীরের আপ টু বটম বোরকা দিয়ে ঢেকে রাখা ফরজ, আপনার আওয়াজটাও ঢেকে রাখা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আওয়াজ চলবে না। এই জন্যই কোনো নারীকে আমরা সংসদে ভাষণ দিতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই নারীরা সন্তানদেরকে এইভাবেই দিনদার করে গড়ে তুলবে, আর এই নারীরা নারীদের সেক্টরে কাজ করবে। সেই কিভাবে নারীরা নারীদের সেক্টরে কাজ করবে সেটা ইসলাম কোরআন হাদিসে বিস্তারিত বলেছে। সেটা আফগানিস্তানের সেই ফাগরি বান্দা মৌলবীরা প্রয়োগ করে দেখাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম নারীকে যেমন মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কোনোদিন অমন মর্যাদা দিতে পারবে না। কথা কন ঠিক না ঠিক? তুমি যে স্লোগান দিয়ে নারীদেরকে মাঠে নামাইতেছো, এটা খালি নারীকে বেইজ্জত করবে, আর কিছুই করবে না। নারীকে বেইজ্জত করবা, সমান অধিকার বলে মাঠে নামাইতেছো না, ওরাও চাকরি করবে আমরাও করব, তো যেখানে সেখানে নারীকে নিয়ে যায় লাগাচ্ছ 2 টাকার চকলেট বিক্রি করার জন্য। একটা মাইয়ার ছবি চকলেটের উপরে লাগায়া চকলেট বিক্রি করতেছে। ও নারী, তোমার ছবি নানা সাবানের মধ্যে লাগায়া ওই নানা সাবান, দাদা সাবান বিক্রি করতেছে, এটা তোমার ইজ্জত? কথা কন ঠিক না ঠিক? তোমার ইজ্জত কোথায় গেল? তোমার ছবিটা
নানা সাবানে, বল সাবানে, চকলেটের মধ্যে কি কথা কন না কা, 2 টাকার সানাসুর, 2 টাকার ঝালমুড়ি আর চটপটির একটা প্যাকেট, ওর মধ্যে একটা মাইয়ের ছবি। তোমার ইজ্জত বেড়ে গেল না? ভাইরাল, সব জায়গায় ভাইরাল, ওই টিস্যুর মধ্যে মাইয়ের ছবি ভাইরাল। কথা কন ঠিক না ঠিক? এটা কোনো ইজ্জত হইতে পারে না। নারী, তোমার ইজ্জত তুমি ইসলাম থেকে নাও, তোমার ইজ্জত নবীর আদর্শ থেকে বের করে নাও। তোমার ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন এ পরিমাণ দিয়েছে যেটা পৃথিবীর আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর দিক নির্দেশনা, আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মা তোমার সম্মান কোরআন হাদিস যে পরিমাণ দিয়েছে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র এই পরিমাণ দিতে পারবে না। তোমার বড় ইজ্জত, তোমার থেকে নবীরা জন্মগ্রহণ করেছে। একজন নবী হযরতে মরিয়ম থেকে এসেছে, তার কোনো বাপ ছিল না। এমন লক্ষ লক্ষ নবী পৃথিবীতে এসেছে মার পেট থেকে। মা তোমার সবচেয়ে বড় ইজ্জত, তোমার সবচেয়ে বড় মান আর মর্যাদা। তোমার পেটে আব্দুল কাদের জিলানী, তোমার পেটে আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, যার কথার মতো কোরআন নাজিল হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? ও মা, পর্দার আড়াল থেকে আমি শেষ কথার মেসেজ দিয়ে যাই, আপনার সন্তানকে দিনদার বানানোর জন্য আপনার পর্দা জরুরি, আপনার কথাকে সংযত করা জরুরি। আপনার কোরআন তেলাওয়াত অব্যাহত রাখবেন, আপনি তাসবিহর মধ্যে থাকবেন, পরপুরুষের সাথে কথা বলবেন না। আপনার সন্তান আসবে জান্নাতি, আপনার সন্তান হবে কোরআন ও হাদিসের ধারক বাহক। জোরে কোন আল্লাহু আকবার। তো 4 নম্বর দিক নির্দেশনা, আপনার হাসপাতালে যাইতে হবে, আপনার কাপড় চোপড় কেনার জন্য যাইতে হবে, কোনো কাজের জন্য যাইতে হবে। আপনাকে রাত্রে বের করেন, আপনি এশার নামাজের পরে বের হন, সন্ধ্যার পরে বের হন, কেউ দেখবে না। গোপনে গোপনে আপনি রওনা করবেন, গোপনে গোপনে যাবেন, গোপনে গোপনে কাজ করে চলে আসবেন। এই 4 দিক নির্দেশনা যদি কোনো নারী মানে, এই নারীর ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো সে ব্যক্তি মারা যাবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আমার মা বোনদেরকে এই পর্দার সহিত বের হইতে 4টা দিক নির্দেশনা মেনে বের হবে, তাহলে এই নারী জান্নাতি নারী। এই নারী একজন সেই জান্নাতি নারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করবেন। জোরে বলেন আমিন। আমাদের একটা মাসলা আছে, গুরুত্বপূর্ণ মাসলা, সেই মাসলা আমরা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন শুনবেন তো ইনশাল্লাহ? আমাদের এই এরিয়ায় কবর খনন করে একজন লোক আছে, সবচেয়ে বড় মর্যাদার কাম। আমরা সবাই মারা যাব কিনা? জোরে বলেন মারা যাব কিনা? সবাই চলে যাব, সবাই চলে যাব, কেউ পৃথিবীর থাকার সুযোগ নাই। ওই কবর আমার আপনার জন্য এক সময় তৈরি হবে। কিছু লোক আছে আল্লাহর এমন বান্দা যারা এই কাজগুলো স্বেচ্ছায় করে, স্বেচ্ছায় করে। রাত 1টা কি 2টা কি যে কোনো টাইমে শোনার সাথে সাথে ওই গোরস্থানে উপস্থিত, মাটি খুঁড়ে খুঁড়ে এই পরিশ্রম করে সুন্দর করে মাইয়েতের ঘর নির্মাণ করে। এই ঘর কারোর জন্য জান্নাত, এই ঘর কারোর জন্য জাহান্নামের সেই বিশেষ গর্ত। এই যে কাজ করে, প্রশংসিত কাজ, প্রশংসিত কাজ। এই ব্যক্তির মূল্যায়ন পৃথিবীতে মনে হয় না কেউ দেয়। কথা কন ঠিক না ঠিক? না, হাদিয়া দিয়ে, দুনিয়ার এই টাকা দিয়ে আপনার মূল্যায়ন করতে পারবেন না। কত বড় উপকারী কাজ, আরে কত বড় মর্যাদার কাজ। এরকম প্রত্যেকটা এলাকায় এরকম লোক থাকে। ফেসবুকে ইউটিউবে ভাইরাল একজন লোক ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায়, দেখছেন কিনা যুবকরা? এই যুবক দেখছো কিনা? ঘোড়ার পিঠে চড়ে চলে যায়। এই ব্যক্তি প্রায় 2000-এর ঊর্ধ্বে কবর খনন করেছে। যখনই শুনবে কোনো মারা গেছে, আর এই ঘোড়ার পিঠের উঠে দৌড় দেয়। এই জন্য মানুষরা তাকায়া চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে একজন লোক, আহারে এই যে মুরব্বী ঘোড়ার পিঠে চড়ে দৌড়াইলো, কেউ না কেউ মারা গেছে। তাছাড়া এই লোক ঘোড়ার পিঠে চড়ে না, যে এখনই ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায় বুঝে গেছে কারো খবর খনন করার জন্য যাচ্ছে। আল্লাহ তাআলা এত বড় একটা দামি কাজের জন্য তাকে কবুল করেছে। এটা কিন্তু বিরাট প্রশংসনীয় ব্যাপার। এই জন্য আমাদের সমাজে এই লোক থাকে। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই প্রশংসনীয় কাজ মানুষের কাছে ওই সময় গ্রহণযোগ্য হবে যখন তার কবর খননটা আমার নবীজির মতো হবে।
কথা কোন ঠিক না ঠিক? তার কবর খনন করাটা আমার নবীজির মতো হবে। এই জন্য আমরা এই যে আমাদের মাদ্রাসা ফতুয়া বিভাগের প্রধান মুফতি সাহেব আপনাদের আমার আগে বয়ান করলেন, হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান সাহেব, মুফতি সাহেবের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানায় নিব। আমরা জেনে নিব যে ব্যক্তি কবর খনন করে সেও জেনে নিয়ে আমার এই কবর খনন করা এতদিনের আমার এই মেহনতটা যেন আল্লাহ জান্নাতে যাওয়ার জরিয়া বানায়। জোরে বলেন আমিন। আমাদের এই বিষয়ে জানা থাকার দরকার আছে কিনা? গতানুগতিক কবর খনন করা যাবে নাকি নবীর তরিকায়? নবীর তরিকায় কবর খনন নবীর নিয়ম আছে। আমার নবীজি কবর খনন হয়েছে, হজরতে জয়নাব ওনার মেয়েকে হজরতে উম্মে কুলসুমকে শোয়াইছেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দেখছেন। এরকম কত সাহাবায়ে কেরামকে কবরস্থ করেছেন দেখেছেন। তো সাহাবায়ে কেরামরা খুনেছেন, তারপরে এমন করে এই ধারাবাহিকতা এ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামের কাছে ওই সহি কবর খোনার তরিকা এটা সংরক্ষণ থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? যদিও ভুল করে জনগণরা ভুল করতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের কাছে এই সহি তরিকা সংরক্ষণ থাকবে। এটা একদম সহি লেভেলে এসেছে। নবী থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে থেকে তাবিন, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, মুহাদ্দিসিনগণ এ পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম এ তরিকা সংরক্ষণ করে আসছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই এরিয়ায় যে লোক আছে ওই লোককে আমাদের মুফতি সাহেবের কাছে আসার জন্য অনুরোধ করতেছি। উনি আসবেন, একটা কবর খনন করবেন, হুজুর দেখবেন, শিখাই দিবেন, পরবর্তীতে আবার ওইভাবেই কাজ চলবে। আর এই কাজের জন্য আমরাও কিছু লোক তৈরি হওয়ার দরকার। কথা কোন ঠিক না ঠিক? স্বেচ্ছায় এই কাজ করবেন। কবরে কত রকমের কাজ হয় না, ঘৃণিত কাজও হয়। ঘৃণিত আগে হইতো, এখন বর্তমান দেখা যায় না। আগে মানুষের মনে অভাব বেশি ছিল, কাফন চোর ছিল, শুনছেন নাকি? কাফন চুরি করত। একজন বড় বুজুর্গ ছিল নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাই, মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম দরজগাহ কিতাবু কি দরজগাহ এই কিতাবে লিখেছেন, একজন নাসিরউদ্দিন বস্তি বিরাট বড় শাইখুল হাদিস ছিলেন। উনি ওই ভারতবর্ষের এরিয়া দিয়া বুখারী শরীফ পড়াইতো। ওনার একটা রোগ ছিল, কি রোগ? ইলুয়া রোগ। সেটা কেমন? কয় মির্গি রোগের মতো। উনি যখন বেহুশ হয়ে যাইতেন একদম মাইয়াতের মতো, আর কোনো সেন্স থাকতো না, কিচ্ছুই থাকতো না। কিন্তু আবার 6-7 ঘন্টা পর আবার স্বাভাবিক হয়ে যেত। একবার উনি গেছেন একদম ভারতবর্ষের একদম শেষ প্রান্তে, পাঞ্জাব এরিয়ার শেষ প্রান্তে বুখারী শরীফের দরজ দিয়েছেন, হাদিসের দরজ দিয়েছেন। দেওয়ার পরে ওনার ওই পিলুয়া রোগ জমে গেছে। উনি হঠাৎ করে একদম লাশের মতো, এলাকার লোক দেখছে যে লোকটা আমাদের এলাকায় হাদিস পড়াইতে আইসা, লোকটা দেখি ইন্তেকাল করলো। তাকে গোসল দেওয়াইছে, কাফন পরাইছে, পরে তাকে কবরস্থ করছে। কবর যখন হয়ে গেছে 6-7 ঘন্টা পর এই লোক তখন জীবিত হয়েছে কবরের মধ্যে। হাত দিয়ে দেখে এটা কবর। আমি আর আপনি তো হায় রে আল্লাহ, ও মা গো, শেষ। কি কথা কোন ঠিক না ঠিক? তখনই শেষ। কিন্তু এই লোক তো বিরাট বড় আলেম, এই লোক দেখে যে এটা কবর। কবর যখন বুঝে আসছে তখন উনি বলছেন যে আমার একটা রোগ আছে, ওই রোগ যখন হয়েছে তো আমার তো মহল্লার কেউ নাই, ওরা সবাই বুঝছে যে আমার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্যেই এই অবস্থা। উনি বিপদের সম্মুখীন, কি পড়তে হবে? সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ইয়াসিন এত বড় একটা ফজিলতপূর্ণ সূরা। ও পর্দার আড়ালের মারা আমার বন্ধুরা শুনবেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু হয়েছে, তেলাওয়াত চলতেছে আবেগ আর মহাব্বতে, আল্লাহর সাথে সম্পর্ক। এই জায়গায় পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাবে, এমন কোনো শক্তি নাই, এমন কোনো পাওয়ার নাই কবর থেকে উদ্ধার করতে পারে, একমাত্র আল্লাহর সম্পর্ক। তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে, উনি দেখেন কিছুক্ষণের মধ্যেই চোরেরা আসছে কাফন চুরি করার জন্য, কবর খনন করতেছে। কাপড় চোরেরা তার কবর খনন করতেছে, কাফন নিবে। এক পর্যায়ে উনি আওয়াজটা আস্তে আস্তে তেলাওয়াত করা শুরু করছে। কেন জোরে যদি তেলাওয়াত করে চোর দেখবে, আরে কবরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, দৌড় দে। কি কথা ঠিক না? এমন স্পিডে দৌড় দিবে মনে করেন 2 মিনিটের মধ্যে পুলহাট পার। কথা কোন ঠিক না ঠিক? এত পরিস্থিতি হবে। এক পর্যায়ে উনি আওয়াজ হালকা করে দিলেন, আস্তে আস্তে তেলাওয়াত করলেন। পরে মাটি টাটি সব সরাই ফেলছে। এবার মনে করেন বাঁশও সরাইছে। এবার তো কাফন ধরে দিবে টান। উনি দেখলেন উলঙ্গ তো করে নেবে, এটা তো করতে দেওয়া যাবে না। আস্তে করে নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ উঠে বসছে। ও মা রে মা, দিছে দৌড়। এক
দৌড় দিছে, কয় এতদিন কাফন চুরি করছি, লাশ যে উঠে বসে মুই কোনোদিন দেখো নাই। কথা কন ঠিক না বেঠি? বিরা বিপদে পড়ে গেছে, কি করবে কোনো তালবাল নাই। এক পর্যায়ে উনি শরীর থেকে কাফনটা নিয়ে এরকম করে কোমরে পেঁচায়া এবার এলাকায় গেছে। এলাকায় যা ডাক দিছে, মাই নাসিরউদ্দিন বস্তি হো, তুম লোক মুঝে মুর্দা সমঝকর দাফন কিয়া হো, মাই মুর্দা নেহি হো মাই জিন্দা হো, এমন করে উর্দুতে বলা শুরু করছে। এলাকার লোকেরা দেখলো, আহারে লোকটাকে তো আমরা কবর করলাম, এবার লোক দেখি কাফন লয়া বাড়ি চলে আসছে। কেউ আর বাইর হয় না, ঘরের ভিতরে ডুয়ে গেছে, কেউ আর বাইর হয় না। আরে এমন মুসিবতে আমরা কোনোদিন পড়ি নাই। আরে দাফন করে আসলাম ভালো, এবার দেখি কাফন লয়া বাড়িতে চলে আসছে। আর কেউ তো বিশ্বাস করে না, বিশ্বাস করার মতো। আরে বাস্তবটা এখন কি হয়ে যাইতেছে, অবাস্তব হয়ে যাইতেছে। ভাই আমাদের ব্যাপারটাও এইরকমই। আমি আপনি যাই তামাশা করি আর যাই বলি আর তাই করি, আমার আপনার কবর রেডি হবে, ওই কাফনে আমার আপনাকে ঢুকতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমল ছাড়া আমাকে আপনাকে নিরাপত্তার দেওয়ার আর কেউ নাই। নাসিরউদ্দিন বস্তি বলে গেছেন, স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো জাতিকে বলে গেছেন, জাতিরা শোনো, আমি কিভাবে কবর থেকে কাফন লয়ে ফেরত আসলাম সেটা জেনে যাও। হাসি তামসা করিও না। আমি আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াতের কারণে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় আনলেন, কবর থেকে আনলেন। আমি জানায় দিতে যাই, সূরা ইয়াসিনের তেলাওয়াত বাদ দিও না। কথা কোন ঠিক না ঠিক? সূরা ইয়াসিনের তেলাওয়াত বাদ দিও না, এই আমলটা ধরে রাখো। কিছুদিন পর উনি আবার ইন্তেকাল করেছেন। তাহলে কি পরিমাণ প্রস্তুতি নিয়ে গেছে। এই জন্যে ভাই, যারা কবর খনন করে তারা সবচেয়ে বড় কবরের প্রস্তুতি নেয়। সুন্দর করে কবরটা বানায় আবার শুয়ে দেখে। আমি কবর খনন একজন ভাইকে দেখেছি, আমার মার কবর যখন খনন করেছিল সে শুইছে, শোয়ার পরে দেখে এই যে কবর এত দূর গভীর হবে, আমাকে এমন করে শোয়াবে। এই ব্যক্তি শুয়া শরীরের সাথে ফিট করে আবার সুন্দর করে ছাছে। এই ব্যক্তি কোনোদিন সামনের কাতারে নামাজ পড়া মিস দেয় না, কোরআন তেলাওয়াত মিস দেয় না। যখন শুনে কেউ ইন্তেকাল হয়েছে, মুহূর্তেই দৌড়ায় তার কবর খনন করার জন্য যায়। ভাই তাকে বিনিময় দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, এই লোক সুন্নত তরিকায় শিখবে, আপনিও তার সঙ্গী হন, আপনিও এই কাজটা হাতে নেন এবং তাকে প্রকাশ্যে কোনো হাদিয়া দিয়েন না, গোপনে দেন। কথা ঠিক না ঠিক? এই লোক তো আপনার বড় আপনজন, আপনি প্রকাশ্য কয় লাখ টাকা দিবেন আর আপনার এই হাদিয়া হয়ে যাবে। ওকে 5 লাখ দিলেও হাদিয়া হবে না, ওকে আপনি গোপনে তার হাজত পুরো করে দেন। গোপনে বেটা দেখেন গরুর গোস্ত নিচে 3 কেজি, আপনি কষাইকে চকটি মিশ দিয়ে কয়ে দেন, এই টাকাটা মধ্যমুরে হয় চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? এমন করে গোপনে তাকে দিতে থাকেন, প্রকাশ্যে দেওয়ার সিস্টেম নাই। প্রকাশ্যে দোয়ায় ফুকাহায়ে কেরাম বারণ করেছেন, কেন এই কাজ আল্লাহর জন্য হয়, এই খুলুসিয়ত নষ্ট করিয়েন না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপরে আমল করে আমাদের জিন্দেগিকে মুসলমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প একটু জরুরি কথা আছে, শুনবেন তো? শুনবেন ইনশাল্লাহ? জোরে করে বলেন, শুনবেন তো? এই যে এত বড় আয়োজন করতে কিছু টাকা খরচ হয়েছে, মেহমানদেরকে মেহমানদারি করতে কিছু খরচ হয়েছে, আর এই কাজটা আমরা যতদিন হায়াতে থাকি চলুক। কি কোন? এই কয়েকজন এই তাফসিরুল কোরআন মাহফিল চলুক, আপনারা রাজি আছেন? সবাই বলেন। তাহলে এর জন্য কিছু ইনভেস্ট করতে হবে, এর জন্য আমাদের কিছু গোছাইতে হবে। এটা মনে করেন ছোটোখাটোর লোক আমি কিছু বললাম, বড় আলেমে দিন আসবে যারা খুব সুন্দর কথা বলবেন, যারা অনেক দামি দামি কথা বলবেন, যাদের দৃষ্টি, যাদের কথা, যাদের এই জায়গায় আসা এই এরিয়া হেদায়েতের জরিয়া হবে। কথা কোন ঠিক না ঠিক? ওই সমস্ত লোককে ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিয়ে এই জায়গায় আমরা আনবো। আমরা যতদিন থাকবো এই জায়গায় সহিহ কথাগুলো শুনে আমরা ইমানে আমলে আরো উন্নতি করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, একজন প্রথমে বলেন যে এই উন্নয়নের জন্য আমি 5,000 টাকা দিলাম।
এই কাজ যেন সামনে ধরে থাকে এবং এটা আরো সুন্দর যেন হয়, এজন্য আমি 5,000 টাকা দিলাম। ইনশাল্লাহ এটা কোরআনের জন্য দিলাম, দ্বীনের জন্য দিলাম। এই যুবকরা যে দাঁড়ায় বলল যে আমরা কি করব না, আর কোনো সময় দাড়ি কাটবো না, এই যুবকদের জন্য দিলাম, দিয়ে দিলাম। এই যুবকরা বলল সামনের কাতারে ফজরের নামাজ পড়বে, এদের জন্য দিয়ে দিলাম ইনশাআল্লাহ। যুবকদের আর 3য় নাম্বার আমি শপথ করাইতে চাই। ও যুবক, তুমি দাঁড়াও, দাঁড়ায় বলো যে আমি কোরআন পড়ব, কোরআন সুন্দর করে শিখব, কোরআনের তেলাওয়াত প্রতিদিন অব্যাহত রাখবো। যুবক দাঁড়াও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করব? কোরআন তেলাওয়াত শিখব, কোরআন তেলাওয়াত শিখব এবং প্রত্যেকদিন কোরআনে কারিমের তেলাওয়াত করব। কন্যা ইনশাআল্লাহ। কারা কারা তেলাওয়াত জানে হাত জাগাও যুবক দেখি। এই যে অনেকগুলো তো জানে না, আর এই যে যারা জানে অনেকে শুদ্ধ জানে না। কথা কোন ঠিক না বে ঠিক? অনেক যুবক শুদ্ধ করে পড়তে পারে না। শুদ্ধ করে আমরা তেলাওয়াত শিখব, প্রত্যেকদিন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বসেন, আল্লাহ তাআলা কবুল করেন। যে একজন বলেন 5,000 টাকা। সভাপতি শুরু করি, যে কেউ দিতে পারে। আমাদের আলহাজ মোহাম্মদ আশরাফুল আলম সভাপতিত্ব করবেন। হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আল্লাহ কবুল করুন। কত বিদেশ থেকে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। ও মালিক, আপনার কোরআনের মজলিসের জন্য, দ্বীনি মজমার জন্য আল্লাহ আপনার একজন বান্দা 5,000 টাকা দান করেছে রে মাওলা। তার বিদেশের জীবনকে আপনি শান্তিময় বানায় দেন আল্লাহ। হালাল তরিকায় কামাই করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে যুবকরা যেভাবে ওয়াদা করলো, আল্লাহ এই যুবকদেরকে মুসলমান আর দিনদার বানায়া দাও। এই যুবকদের ওসিলায় তার টাকা যেভাবে দিনের কাজে খরচ হইল রে মাওলা, মেহেরবানি করে তাকে আপনি জান্নাতি হিসাবে কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন? 5,000 টাকা এলাকার, ওটা তো বিদেশি লোক, এলাকার লোক একজন দিবেন ভাই, এলাকার লোক একজন, এই এলাকার। আচ্ছা 5,000 টাকা কমাই দিই, 3,000। 3,000 আছেন কেউ? 3,000 দেরি হয়ে যাচ্ছে। একটা হাদিস শোনাই তাহলে। হাদিস শুনবেন? এ ভাই হাদিস শুনবেন? খালি দেরি হয়ে যাইতেছে। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ভাইয়ের উদাহরণ দিয়েছেন। 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে এক ভাই, 3 নম্বর ভাইটা হঠাৎ করে মুমূর্ষু অবস্থায় বড় ভাইকে ডাক দিয়েছে, বড় ভাই আমি আপনার সাথে অনেক চলাফেরা করেছি, আপনি আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়া বড় করেছেন, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাব, আপনাকে আমাকে কোনো উপকার করতে পারবেন? বড় ভাই ডাক দিয়ে বলেন, আমার সব রকমের উপহার তোমার সাথে ছিল, সবভাবে তোমাকে আমি উপকার করছি, কিন্তু আমি যতক্ষণ আছি তোমার সাথে অতক্ষণ যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে, তুমি মারা গেলে আমি আর কিছুই করতে পারবো না, তোমার কোনো উপকার করতে পারবো না। মন খারাপ করে থাকলো, তখন মেজো ভাইকে ডাক দিছে, মেজো ভাই আপনাকে অমন করে শ্রদ্ধা করি যেমন বড় ভাইকে করতাম, আপনার উপকার সর্বদাই ছিল, আমি তো 2-1 মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার কোনো উপকার আপনি করতে পারবেন? বলে না, কিছুই করতে পারবো না, তুমি মরে গেলে তোমার আর কোনো কিছু করার আমার ক্ষমতা নাই, যা কিছুর করার এতদিন করছি। ছোট ভাইকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার সর্বদাই উপকার করেছ, আমার মৃত্যু হয়ে গেলে তুমি কিছু করতে পারবা নাকি? ওই ডাক দিয়ে বলে, শুধু এখন নয়, আমার উপকার তোমার এই যে কবর থেকে শুরু হবে, আমি তোমার সাথেই থাকবো, হাসরেও থাকবো, ফুলসিরাতেও থাকবো, তোমার সাথে আমি জান্নাত পর্যন্ত থাকবো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাইয়াতের বড় ভাই হলো, এটা হলো দুনিয়া, আর মেজো ভাই হলো তার মাল, তার দুনিয়ার সবকিছু সামানাদি। এগুলো আমাদের সাথে আমাদের নিঃশ্বাস আপ ডাউন যতক্ষণ হয় এতক্ষণ থাকে, যখন দুনিয়ার থেকে চলে যায় আর করতে পারে না কিছু। আর ছোট ভাই হলো আমল, এমন একটা সম্পদ, এমন একটা হাতিয়ার, এই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমলের যত্ন নিয়েছিল, কবরেও লাগবে, হাসরেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না বেঠি? এই আমল সবচেয়ে বড় আমল আপনার জন্য, সেটা হলো দান খয়রাত। দ্বীনি কাজে দান খয়রাত, দ্বীনি কাজে ব্যয় করা সবচেয়ে বড় আমল। এই আমলটা আপনার বড় হাতিয়ার, এটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসেন 3000 টাকা কোরআনের জন্য দেন। মশিউর ভাই 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করেন। আবুজার ভাই আমাদের তরিমপুরে আবুজার ভাই 5000 টাকা, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। জি, আরো 3000 টাকা কেউ আছে? আরো 3000? আচ্ছা, 3000-এর পরে 2000 কেউ আছে? তাড়াতাড়ি মনোযোগ হয়ে যাবে। রাত 12টার পর আল্লাহর দরবার খোলা, আবেদন করলেই কবুল। জি, 2000 আছে কেউ? সাগর 2000, আল্লাহ তাআলা সাগর ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ফের দিবেও না, আমিনও কবে না। জোরে বলেন আমিন। এরপরে 1000 করে 30 জন লাগবে। 1000 ধামার দাম বলেন। প্রথম এক পাড়া, তারপরে দ্বিতীয় পাড়া। তাড়াতাড়ি করে বলেন। 1000 টাকা তো ব্যাপার না। 1000 করে 30 জন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। রাকিব 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আরেকজন নাম কি? নুরুন নবী, দ্বিতীয় ফাড়া, 1000। জি বলেন, তারপরে বলেন। সাজু 3 নম্বর ফাড়া, আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। জি, তারপরে তাড়াতাড়ি বলেন। কামরুল হাসান 4 নম্বর। কামরুল হাসান 4 নম্বর, আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। এই সাইড থেকে বলেন, তাড়াতাড়ি বলেন। পিস্তিক থেকে বলেন। জি, মহিলা মা বোনেরা ওখান থেকেও আপনারা বলেন। আপনারা কাগজে লেখে এটা পাঠায় দেন। এই আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, মহিলাদের ফ্যান্ডেলে যান, ওখান থেকে লিস্ট নিয়ে আসেন। 1000-এর কম কোনো মা বোনদের থেকে আমরা টাকা নিব না ইনশাল্লাহ। কতক্ষণ ঠিক আছে না বেঠিক? মা বোনেরা 1000-এর কম নিব না। লাল মিয়ার স্ত্রী 500 টাকা, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করেন। যে জোরে বলেন আমিন। যে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। 1000 কেবল 4 জন হয়েছে না? কেবল 4 জন হয়েছিল। কোনো কথা হলো ফির 10 পারা পর্যন্ত গেল না। ভাই নামগুলো তাড়াতাড়ি আসলে আমরা মনোযোগ দিয়ে দেব ইনশাআল্লাহ। যে আমরা দোয়া করে দেব। তাড়াতাড়ি বলবেন নাম লেখা। যে তাড়াতাড়ি করেন। আল্লাহ ভরসা মিলের মালিক 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 বস্তা সিমেন্ট। আমাদের ওই যে বাথরুম মসজিদের আরো কাজের জন্য বাকি আছে। আরো কেউ এরকম সিমেন্ট দেওয়ার জন্য আছেন ভাই? সিমেন্ট দেওয়ার জন্য আরো কারা কারা বাকি আছেন তারা দিবেন ইনশাল্লাহ। জি, তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি করে বলেন। আরো 1000 টাকা তাড়াতাড়ি বলেন। আচ্ছা, 1000-তে 500 আসেন। 500 কারা কারা দিবেন তাড়াতাড়ি হাত উঠান। 500 করে কারা কারা দিবেন তাড়াতাড়ি হাত উঠান। জুমার রাত আর আমরা দেরি করবো না। ফজরের নামাজ জুমার দিন কাজা করা যাবে না, কোনো সময় ফজর নামাজ কাজা করা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? হাজার হাজার মাহফিলে এক পাল্লা, ফজরের 1 রাকাত কোনোদিন হবে সমান? কোনোদিন হইতে পারে না। ফজরের নামাজ আমরা ঠিকঠাক আদায় করব। জি, আর 500 করে কে কে দিবেন? 500 টাকা। 500। এই যে নাম লেখেন। কি নাম? শাহিনুর ভাই 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করেন।
ভাই আরো লোক নাম লেখায় দেন 500 টাকা। কোরআনের মজলিসের জন্য, দ্বীনের মাহফিলের জন্য। সাইদিন নতুন পাড়া, জি আপনাদের ওই যে তরিমপুর নতুন পাড়া, আরো লোক তো দিতে পারেন। নতুন পাড়ার লোক নতুন নতুন করে দান করবেন। কি রে ভাই পিছাই কেন? কি কথা ঠিক না? নতুন নতুন করে দান করবে, দেন। এই যে এদিক যে লোকগুলো বসে আছে খুবই মন খারাপ করে আছে, 500 টাকা করে দিবে মনে হয়। লেখা দেন। এখন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা একটু রুমাল নিয়ে ভিতরে ঢুকেন, আমরা যে যা ফারি দিয়ে দিব নগদ। জি রুমাল নিয়ে ঢুকেন। তোফাজ্জল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহকে দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তোফাজ্জল ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। এই যুবক ভাইরা ভিতরে আসেন, তাড়াতাড়ি ভিতরে আসেন, তাড়াতাড়ি ভিতরে আসেন। জি আর প্রত্যেকেই দিবেন, কেউ মাহরুম যাবেন না, প্রত্যেকেই দিবেন, কেউ মাহরুম হবেন না। জি দেন দেন দেন, যুবক ধরো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে দেন। মা বোনদের ওখানেও রুমাল নিয়ে যান, কেউ যেন মিস না যায়। মা বোনদের ওখানেও রুমাল নিয়ে যাবেন, কেউ যেন মিস না যায়। জি প্রত্যেকেই লা ইলাহা। 1000 টাকা আল্লাহ তাআলা কি মানিক ভাই 1000 টাকা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। মানিক ভাইয়ের 1000 টাকা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করেন। তাড়াতাড়ি আসেন, বড় বক্তা পোলা আছে, কেউ যায় না। তাড়াতাড়ি চিনি ছাড়া। 2 বস্তা সিমেন্ট। কে? আবু সালাম মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল